আসসালামু আলাইকুম। আমি মধ্যরুল হোসেন বলছি সিবিএম একাডেমি থেকে। তো আজকে ক্লাসটা হচ্ছে আমাদের ধরো এটার উপরে না? তো freelancer.com উপরে। তো freelancer.com এ আমরা যে মোটামুটি কাজ শিখছি কিভাবে ইনকাম করা যায় না? এর তো ডলার আছে তা কোনো সমস্যা নেই গা। তো প্রথমেই তোমার যদি এনআইডি কার্ড না থাকে তো তুমি কি করবা তোমার মাম্মাটা দিয়ে সুন্দর করে এই freelancer.com একটা অ্যাকাউন্ট খুললে এবং তোমার আম্মাদের ভেরিফাই করে কাজটা করতে হইব। আমি আগে প্রথম আম্মাটা দিয়ে করছি কোনো সমস্যা নেই গা। এখন প্রথমে তুমি কি করবা শুরু প্রজেক্ট করবা না। আর প্রজেক্টটা করার সময় তুমি প্রথমেই আমি এটা একটু কপি করে নিবা ইউআরএলটা, হ্যাঁ? ইউআরএলটা কপি করে এটা ইন্টারন্যাশনাল একটা মার্কেট প্লেস ফ্রিল্যান্সিং করে মোটামুটি একটু ভালো করা দা তাই নিলাম এটা। এটা হচ্ছে ইউআরএলটা রাখলাম। কে লাগে? কারণ হলো পদ্ধতিতে আমরা অনেক সময় একটু আড়াই যেতে পারে গা। তো এই কারণে আমরা কি করলাম ইউআরএল ইউআরএলটা আমরা রাখছি না ইউআরএল রেখে দিলাম। এখন ধরো প্রথমে কার্ডটা তুমি কিভাবে খুঁজবা না? প্রথমে তুমি করবা লগ ইন করবা। লগ ইন করার পরে এই অ্যাকাউন্টটা লগ ইন করো। লগ ইন করার পরে যে বাউস থেকে কন্টেস্টে যাবা। কন্টেস্টে যাওয়ার পরে তুমি যে প্রথম শুরু কাজ করবা যে তুমি নতুন আসার পরে নিচে আসবা। এই যে নিচে এই যে নিচে, হ্যাঁ? ধরো আমি এই লোগোটা দিলাম, হ্যাঁ? ঠিক আছে না? সিলুনের একটা লোগো লাগবো না? সিলুন লোগো। তো প্রথমে আমরা এটা কত 382 জন এন্ট্রি করছে না? $20 দিব। ঠিক আছে? তারপরে প্রথমে তুমি এটা ক্লিক দিবা। ক্লিক দেওয়ার পরে এটা ক্লিক তারপরে প্রথমে তুমি করবে এর সম্পর্কে একটু পড়বা। তখন বর্তমানে 4 জিবি আছে না? আমরা 4 জিবি দ্বারা গেলাম। যাওয়ার পরে কন্ট্রোল সি দিলাম। দেওয়ার পরে আমরা 4 জিবি দ্বারা যাই। তার থেকে একটা আইডিয়া নেই। এরপর আমরা নিজস্ব তৈরি করবো লোগোটা, হ্যাঁ? লোগোটা আমরা নিজস্ব তৈরি করবো। তো প্রথমে তারা বলবো যে তুমি বাংলা বুঝাই দেবো। আগে ভালো করে পড় তৈব। ভালো করে পড় তৈব। বাংলায় বুঝিয়ে দাও, হ্যাঁ? লোগোটা আমরা বুঝি তারা কি প্রথম বাংলা বলে। তারা কি বলতেছে প্রথম যে সিলনের জন্য এই ধরনের লোগো দেওয়া হচ্ছে তারা তার নাম এটি মিনিমাম স্টাইলটা মিনিমাম স্টাইল বুঝো জিনিসটা মানে ক্লিন পরিষ্কার যাতে বুঝতে পারে বাইরে ধরো তুমি একটা বাইরের লোক দিছো বাইরের লোক দেওয়ার সময় বাইরে তো আমাদের লোক উড়ি জানেন না তারা যদি লোক উড়ি না থাকে তাহলে আমাদের আসতো এখন এই গ্রাফিক ডিজাইনের কাছে কিন্তু বাইরে আসবে না কারণ বাইরে নিজে লোক উড়ে কথা বাইরে তো এই সময় নাকি $5 না আর $500 পর্যন্ত আমেরিকার একজন লোক এই চা খায় ফেলা দেয় কফি খায় ফেলা দেয় তারা অনেক সময় তোমার টেস্টও করবে যে কাজটা দিয়ে পারে নাকি তা ঠিক আছে এখানে তোমার চিন্তাধারা নাকি তাহলে প্রথমে সুন্দর করে পড়ছি না আমরা এরকম মনে হলো আমি তো ইংলিশ বুঝি না বাংলা বুঝি না আমাদের প্রবলেম না এরকম সমস্যা 4 জিবি আছে 4 জিবি থেকে একটা আইডিয়া নেওয়া যায় কোনো প্রবলেম নেই আচ্ছা এরপরে কি কইছি রং কি লাগবে তিনটা রং ব্যবহার করা লাগবে একটা হচ্ছে গোল্ডেন একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে আর অল্প একটু হোয়াইট এখন আমরা এটা সুন্দর করে একটু কপি করলাম বলে বুঝো কপি করার পরে আমরা একটা এরকম নোটপ্যাড নিলাম নোটপ্যাড নেওয়ার পরে যেহেতু অ্যাডভান্স লেভেলের কাজ তো তোমার তো পারবাই এখন যেহেতু তুমি আগে শিখছো গ্রাফিক ডিজাইন আমার কাছ থেকেই তো আসলাম তাহলে কালার আমরা সিলেক্ট করছি না এরপর আমরা দিলাম লোগো নেম তারপর আমরা দেবো লোগো নেম কারণ একটা লোগো তৈরি করতে গেলে প্রথম তোমার কিছু তথ্য জানা লাগবে লোগো নেম তারপরে আমরা লোগো নামটা কি হয়ে যাচ্ছে আমরা একটু দেখি বাইরে কি চাইছে হ্যাঁ তারপরে বাইরে দেখো কোন দেশের হ্যাঁ বাইরে দেশে তোমার ইউনাইটেড স্টেটস খুব ভালোটা বাইরে হ্যাঁ ইউনাইটেড স্টেটস খুবই ভালো হয় বাইরে তারা তারা এরকম কোনো ব্যাপার না তারপর লোগো নামটা কি এটা না তারটা সিরুনে লাগে লোগোটা লাগবে আর কি তাহলে সিরুনে নামটা সেরকম ট্রাভেলিস্ট সিলেকশন আমরা এদিকে আসবো আসার পরে তার লোগো তথ্যটি আমরা রাখবো হ্যাঁ কন্ট্রোল বি দিলাম এটা তার কি এটা লোগো নেমটা না আচ্ছা সাথে কি বলছে যে তার গোল্ডেন কালার তারপরে ব্ল্যাক এরকম একটা জিনিস পাবো ঠিক আছে এটা আমরা বুঝলাম এখন আমরা আসবো আবার আসি এরপরে তার কি বলছে যে আর কোন রং বার করা যাবে না বুঝছো বলেছে আর কোন রং বার করতে এবং পিএস এটার একটা আইকন গুলো হারাবো তাহলে আমরা পিএস টাকে কন্ট্রোল সি দিলাম দেওয়ার পরে এটা কি লাগবো আইকন হ্যাঁ বলো বুঝো কন্ট্রোল বি দিলাম তথ্যগুলো আগে নিবা যে কোনো একটা কাজ করবো তো শুটিং করে করবা তারপরে যাও তারপরে এরপরে কি কইছা যে এফ এবং এস অক্ষর দিয়ে একটি ইউনিক মনোগ্রাফ আইকন তৈরি করতে হবে দেখো এটা $20 লোগো মধ্যে তার কি চাইছে তাহলে সেই লোগোটা দাম আমরা সেল করি ওই $1000 কোন মার্কেট আছে দেয় মুক্ত করে এই $20 দেওয়া এর থেকে এরা কি করবো সস্তা কাজ নেয় অন্য কি সেল করে অন্য কি করে এগুলো কাজ করে আচ্ছা যত এআই আসুক বর্তমান তোমার কিন্তু মিনুল কাজ করা কিন্তু আকাশ পাতাল ব্যবধান ঠিক আছে তারপরে এরকম আছে এবং এটি দিয়ে একটি মনোগ্রাফ আইকন তৈরি করা হবে এবং এই আইকনটি ব্যবহার করা যাবে কোন কোন করে ফেসবুকে আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবিতে এবং সাইনবোর্ড বিজনেস কার্ড এগুলো হিসাবে ব্যবহার করবে পূর্ণ সার যেমন একই সঙ্গে
সে এফএস আইকন এবং এই যে এই জিনিসটা আর এই জিনিসটা সে কম্বিনেশন দিয়েছে, বুঝতে পারছো? নামে সুন্দরভাবে বসানো যাবে, অর্থাৎ দুটি ভার্সন লাগবে। এই যে একটা ভার্সন এটা লাগবে, একটা ভার্সন এটা লাগবে, এবং ওয়াটারমার্ক থাকবে, কিন্তু ওয়াটারমার্ক আছে। ডিজাইন স্টাইল লোগোটি মিনিমাল, মিনিমাল মানে জিনিসটা কি, এবং আধুনিক এবং এলিগ্যান্ট এবং দেখা গেছে আপস্কেল এবং জ্যামিতি। মানে আপস্কেল জিনিসটা বাইরে তো কিছু বুঝো না। আপস্কেল মানে কিন্তু আমরা দুপুরে করে পাঠাতে যাবে না, মানে পিক্সেলেট হবে না এরকম। এরপরে কি হয়েছে, নেটিভ স্পেস স্মার্ট ব্যবহার করা, অতিরিক্ত অলংকার বা জটিল কিছু না তারা বলেছে, এবং ফুল বা পাতা বা বেশি সাজিত না, মানে ক্লিন বুঝতে হইব। ক্লিন বিষয়ক আমি লুগুলি করছি তারা বিষয়ক বাইরে তোমার স্ক্রিন সাইজ ক্লিন পরিষ্কার চালু করা। ফাইনাল প্রয়োজনীয়তা কি কি লাগবে, এডিবিলিটি শট তাহলে বুঝছেন, এডিবিলিটি শট এটা এআই বলতে হে আয় না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আয় না, এটা কিন্তু তোমার এডিবি এতে এডিবি আর আইতে এডিবিলিটি শট, এটা কিন্তু আমরা তো মনে আগে কোম্পানিটা। এরপরে সব ট্যাক্স আউটলাইন করে দিলাম, আউটলাইন ট্যাক্স আউটলাইন কিন্তু বুঝো, যে আমরা শিপ অলটা দিয়ে আউটলাইন করি না, সব ট্যাক্স আউটলাইন করে দিলাম বুঝতেছে। এরপর সিএমওই কে কালার মুড এর দেওয়া হবে, সিএমওই কে জিনিসটা বুঝো, এটা তারা আবার প্রিন্টও করবো টি শার্টের মধ্যে, এটা বলে সিএমওই কে। আচ্ছা, তারপরে কিছু সব লেয়ার আলাদা থাকতে হবে, লেয়ার সব আলাদা সে ওটার সময় ওরা বাইরে কি করবো, তোমার এই আলাদা আলাদা সে অনেক সময় কালার পরিবর্তন করতে পারে, এখানে এটা বাচ্চা। এবং বড় সাইনবোর্ড থেকে ছোটো কি হয়েছে প্রেসক্রিপশন পর্যন্ত একদম পরিষ্কার থাকতে হবে। এখন যেহেতু আমরা ইউনিভার্সিটিটা করবো, এটা যত বড় করবো কোনো সমস্যা নাই গিয়া এটা। এরপরে গ্রহণযোগ্যতা সত্য, যেমন কাজের অবশ্যই 100% মৌলিক অরিজিনাল হতে হবে, তাহলে এটা কি কইছে 100% মৌলিক অরিজিনাল হতে হবে তোমার নিজের। এরপরে কি কইছে কোনো ধরনের কি কইছে ক্লিপ আর্ট স্টক গ্রাফিক্স, মানে ক্লিপ আর্ট স্টক এবং এআই জেনারেট অ্যাসেপ্ট করা যাবে না, বুঝতে পারছো? এআই জেনারেট হবে না। আচ্ছা, এরপরে কি হচ্ছে নির্ধারিত লোগোটা ব্ল্যাঙ্ক হোয়াইট এবং কালার পয়েন্ট মেনে চলতে হবে। লোগোতে ছোট বড় সাইজ সমানভাবে ভালো থাকতে হবে। সহজভাবে ক্লায়েন্টে আসলে কি চায়, ক্লায়েন্টে এমন একটা লোগো চাইছে যেখানে রুলেক্স, তারপরে কি হয়েছে চ্যানেল ইউএস কি ওয়াইএসএল এবং লসিক, এরকম ভাবে তারা চাইছে মনে ব্যবসায় থাকবে মিনিমাম স্টাইলে পিএস অক্ষর এবং স্মার্ট ভাবে এটি ব্যবহার করা আইকন তৈরি করতে হবে, এবং সেই আইকনের সঙ্গে এই জিনিসটা থাকতে হবে, তাহলে হচ্ছে না। এখন বাইরে তো বলছে যে এআই লোগো নিবে না, প্রশ্ন সেটা না, আমরা এআই বাইরে কিভাবে বুঝবে, আমরা তো এই বিষয়টা করে ফেলবো। আমরা প্রথম থেকে থেকে আইডিয়া নেবো, এআই বলতে কি তুমি একটা নিশ্চয় নেওয়ার পর এআই যেভাবে দিচ্ছে তুমি সেইভাবে দেখছো, তাহলে এটা এআই রিজিয়ে দেবো আমরা থেকে। তারা বলবো যে আচ্ছা বায়ার তো এআই যে এনে তোর লোগো নিবে না, কিন্তু আমি তোমার কাছ থেকে লোগো নিয়ে ভেক্টর মিউজিক সফটওয়্যারের সাহায্যে এআই অ্যাডোবি ইলাস্ট্রেটরে আরো আপডেট করব, তাহলে কি সমস্যা হবে? হ্যাঁ, এত সমস্যা হতে পারে, বিশেষ করে যদি তুমি সুস্পষ্টভাবে বলা থাকে যে নো এআই জেনারেট, ঠিক আছে, তবে বিষয়টা একটু বুঝে করতে হবে। কিরকম, তুমি যদি এভাবে যাও আমার কাছ থেকে কিছু আইডিয়ার কনসেপ্ট নিলে, তারপর এডিবিলিটি সেটা দিয়ে নিজে পুরোপুরি লোগোটি আবার তৈরি করো, যেমন নিজের মতে করে সব স্পিকিং এবং টাইপোগ্রাফি কভার সব ঠিক থেকে, যেমন ভেক্টর ফাইল নিজে বানাও, বুঝতে পারছি। তাহলে অনেক ফ্রিল্যান্সার এটাকে কনসেপ্ট ইন্সপিরেশন হিসাবে ব্যবহার করে থাকে, কিন্তু বায়ার কাছে বলার উচিত নয় যে এটি সরাসরি এআই নিয়েছে। আচ্ছা, কিন্তু যদি তুমি এআই দিয়ে সরাসরি পিএনজি বা ছবি সরাসরি ইমেজ টেক্সট করা, সামান্য পরিবর্তন করা, সেটা 100% অরিজিনাল বা নো অ্যাড বলে জমা দাও। আচ্ছা,
তাহলে সেটা বাইরের সত্যভঙ্গ হতে পারে, পরে ধরা পড়লে সমস্যা হতে পারে। আচ্ছা, সবচেয়ে নিরাপদ উপায় হলো চ্যাটজিপিটির কাছ থেকে 2-3টি কনসেপ্ট বা ক্যাচ আইডিয়া নাও এবং এডিবি পেন টুল দিয়ে থেকে নিজে পিএস মনোগ্রাম আঁকো। আচ্ছা, ফন্টের নিচে নির্বাচন করো, ফন্ট নিজে নির্বাচন করো, এরপরে গোল্ডেন কালো সিএমএকে ব্যবহার করো, এরপরে লেয়ার ফাইল ইআই তৈরি করো। আচ্ছা, এভাবে কাজ করলে বড় বর্তমান নিজের হবে এবং বাইরের সত্তার কাছাকাছি থাকবে। অর্থাৎ আমার কাছে অনুপ্রেরণা কনসেপ্ট নেওয়া ঠিক আছে, কিন্তু এআই জেনারেট লোগো সরাসরি ভেক্টর করে 100% নো এআই দাবি করা ঠিক হবে না। এডিবিলিস্টার নিজেই নতুন করে ডিজাইন করলে ঝুঁকি অনেক কমে যাবে। আচ্ছা, তাহলে তারা এই কথাটা বলছে না, এখন তারা আমরা বললাম যে তুমি আমাদেরকে আইডিয়া দাও, আমরা নিজে তৈরি করবো। তুমি আমাকে 3টা আইডিয়া দাও, তারপর আমি নিজে আমার মতো করে তৈরি করবো। হ্যাঁ, সরছি তাহলে তো ক্যাশ অবশ্যই। তার মানে মিনিমাম লাক্সারি কি করে দেবো, একটি বোর্ড এরকম ভাবে সারা বাচ্চা এবং অনুলিপি লাইন স্টাইলিক এরকম থাকতে হবে, তারপরে ছোট স্পিনিং দিয়ে কাজটা করতে হবে, তারপরে সুইং এবার করতে হবে। আচ্ছা, আমরা তারা বলি যে তুমি একটা লোগো তৈরি করো বায়ারের সত্য মতে, ঠিক আছে? যদি তৈরি করবো একটা লোগো, তারপর আমরা দেখবো তাদের কাছে আইডিয়া নেবো, এরপর নিজের আমরা পেন্টুল দিয়ে কাজটা করে দেবো। তাহলে আর কোনো এর থেকে আমরা একটা আইডিয়া নেবো, যেমন আমাদের ছোট লোগো দিয়ে তৈরি করতাম চাই, এটা আমরা কিন্তু অনেক আইডিয়া করি, আইডিয়া করে নির্দিষ্ট একটা আমরা সিস্টেম করি যে এটা কিভাবে তৈরি করা যায়। তাই আমরা একটু আইডিয়া করি, আইডিয়া করার পরে তার কাছ থেকে আমরা একটা বুঝি যে সে কিভাবে কাজটা করছে। এআই থেকে আমরা এআই থেকে হু এআই করবো না, আমরা সুন্দর করে একটা আইডিয়া নিবো, নেওয়ার পরে আমাদের নিজস্ব ভাবে তৈরি করবো। কিভাবে তৈরি করি অনেক আমরা দিই হিউম্যান বেন দিব, তাহলে হবে। কিন্তু কোনো একটা জায়গা থেকে সবাই একটা আইডিয়া নিয়ে, যে কোনো মানুষ হঠাৎ করে মনে করো তুমি একটা গড় দিছে লুক ডিজাইন করে, তোমারটা কি থাকবো যে এই রিয়েলিস্টিক লুক বুঝিবা, রিয়েলিস্টিক একটা বাপুরা তোলা তো না, মানে কি হবে? তো যাই হোক, এরকম একটা আমরা আইডিয়া নিছি, যে এরকম একটা আইডিয়া দিচ্ছে, ঠিক আছে? যে ওরা এইভাবে থাকবে, সিস্টেম হচ্ছে এই কালার থাকবে, আর ধরনটা হচ্ছে কি এই যে এই কালার থাকবে। হ্যাঁ, ঠিক আছে, এরকম একটা আইডিয়া দিছে। এখন আমরা এটা ডাউনলোড করি, একটু আমরা একটু ডাউনলোড করি, ডাউনলোড করার পরে ডাউনলোড করছি, আর এইটা আমরা কিন্তু এভাবে তৈরি করবো না, ঠিক আছে? আমরা কি করবো, এখন থেকে তাকে একটু সাহায্য নিবো, যে তুমি কালার কোড দাও, কিভাবে করি তুমি কালার কোড তারপরে দাও, ঠিক আছে? সে কালার কোডটা দাও, আমরা কালার কোডটা নেই। তাহলে এই যে কালার কোডটা দিছে না, গোল্ডেন কালারে এই যে কালার কোডটা দিছে, বুঝছো? এবং বিকল্প আরো গোল্ডেন একটু সফট কালার কোড দিয়েছে, আমরা কালার কোডটা বিক্রি কি করবো, কপি করবো। কপি করার পরে আমরা এই জায়গাতে আসবো, যখন কিন্তু সুজ হয়েছে, দিলাম আমরা কালার কোড, বুঝছো? কালার কোড আমরা নিয়েছিলাম না, এরপর আমরা কালার কোডটা আস্তে 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 নিজেরা ব্যবহার করবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলছে, তাহলে আমরা লোগোটা ডাউনলোড করছি না, আমরা একটু ডাউনলোড করি, ডাউনলোডটা হোক, লিখ দিলাম ডাউনলোড। তাহলে এই যে লোগোটা আমরা কিন্তু কাট করবো, করার পরে সুন্দর করে রাইট ক্লিক, এরপরে পেস্ট। তাহলে আমরা বুঝলাম না। এখন তো তাহলে লোগোটা কি এটা না, এটা একটা লোগো দিচ্ছে না। এখন বায়ারে যেভাবে কাজটা করে, বায়ার কিন্তু অন্যভাবে কাজ করে। তো আমরা এখান থেকে একটা আইডিয়া নিলাম না, চ্যাটজিপিটি একটা আইডিয়া দিয়েছে, দিছে এই যে চ্যাটজিপিটি কিন্তু একটা আইডিয়া দিয়েছে, এখন আমরা এটা নিজস্ব তৈরি করবো। বন্ধ, এখান থেকে আমরা একটা কালার পাইছি, সুন্দর কালারটা পাইছি না। তাহলে এরকম ভাবে তৈরি করতে হবে, এরকম একটা আইডিয়া রয়েছে, কিন্তু আমরা এরকম করবো না, জাস্ট আমরা একটা আইডিয়া নিলাম, তারপরে আমরা এই দিকে আসবো। আসার পরে তুমি কালারটা কত দিছো, 8 না 2000/1500 দিছ, আমরা না কালারটা একটু অন্যভাবে নেই। প্রথমে
এটি বেশ আসলে সফটওয়্যার আমরা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমরা এখানে দিই 1500 আর এদিকে দিই 2000 পিক্সেল। তারপর পয়েন্ট তো এটা থাকবে মোর সিটিং এ যা আছে তাই থাক, কোনো প্রবলেম নাই গিয়া, আলাদা দরকার নাই গিয়া। আচ্ছা, তারপর রিসেন্টলি ওয়েব এই যারা দেওয়া হ্যাঁ, বাইরে কিন্তু সিএম ওইকে চাইছে, এই কারণে আমরা দেবো সিএম ওইকে কালারটা, হ্যাঁ সিএম ওইকে এফর ক্রিয়েট যেহেতু বাইরে সিএম হ্যাঁ দুয়ারে ব্যবহার করবো, সে প্রিন্ট এলিমেন্টটা ব্যবহার করবো, ঠিক আছে। আচ্ছা, মানে এভাবে আসছে না, এভাবে থাক, কোনো সমস্যা নেই। আমরা এনো ডিজাইনটা করবো, হ্যাঁ এই জায়গার ডিজাইনটা করবো, এই জায়গাটা আমরা কন্ট্রোল দিয়ে একটু বড় করে নিব, হ্যাঁ ওয়ালটা দিয়ে একটু বড় করে নেবো, ওয়ালটা দেবো ধরার পর একটু বড় করবো। আচ্ছা না 2015 দিলে হইব, তাহলে আমরা একটু এই যে এই আর্টবোর্ডে ক্লিক করা, আর্টবোর্ডে ক্লিক করার পরে এনে দেও এই যে না, হ্যাঁ এনে দেও 2000 আর এইদিকে দেও 1500, এটা কোনো সমস্যা নাই গে, ওরা বাইরে কিন্তু বুঝতে পারবে, এটা বাড়াইতে হবে কমাইতে হবে, এটা কোনো সমস্যা না। আর যেহেতু এটা ইলিস্ট্রেটর ফাইল যাবো, হ্যাঁ ইলিস্ট্রেটর ফাইল গেলে কোনো সমস্যা নাই গে, বাইরে এটা বুঝতে পারবো কত পর্যন্ত দেখাটা করবো। আচ্ছা এবার থাকলো, হ্যাঁ আমরা এদিকে এই যে না সিলেকশন টুল ক্লিক দিলাম, সিলেকশন টুল ক্লিক দেওয়ার পরে আমরা একটু এদিকে আসি, আবার অর্ডার একটু হালকা একটু বড় করে নেই। এখন প্রথমেই আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব, হ্যাঁ তাহলে ব্যাকগ্রাউন্ডের লাগে আমরা এটা ক্লিক করবো, এটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এটা ক্লিক দেওয়ার পরে হয়তো কত পয়সা লোগোটা ধর আমরা 2000 পিক্সেল বাই 1500 পিক্সেল আমরা দিয়ে দিলাম, হ্যাঁ তারপরে ওকে আগে গেছে না, ওইটার আমরা কি করবো তো এটা ক্লিক দিলাম, হ্যাঁ ক্লিক দেওয়ার পরে অ্যালাইনমেন্ট করে দিলাম। এখন আমরা হালকা একটু এর স্ট্রোকটা উড়াই দেবো, স্ট্রোকটা স্ট্রোকটা উড়াই দেওয়ার পরে এটা ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পরে হালকা একটু আমরা এরকম ভাবে একটু কালার দিয়ে দেবো। ওকে এখন কোন টু তে লক করবো, হ্যাঁ কোন টু তে লক করবো, এরপরে আমরা আনলক করে দেবো, সবকিছু দিয়ে দেবো। এরপর একটা সিলেকশন টুল, এখন আমরা ফাইলে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পরে আমরা চাইবো একটা আইডিয়া আনছি, হ্যাঁ প্লাস থেকে এখন প্রশ্ন হয়েছে যে আমার এই জিনিসটা রাখতে হবে না, আমরা রাখি রাখলাম, চাইবো থেকে একটা আইডিয়া আনলাম না, আমরা একটা আইডিয়া আনি শিপলটা ধরবা, শিপলটা দিলে কাটা করবা। আচ্ছা এইভাবে তো সবাই নিব, হ্যাঁ প্রথমে আমরা কি করবো স্ট্যাক এটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর একটা ক্লিক মিনিমাল লাগ কইছে বাইরে, হ্যাঁ অনেকটা কথা বলি বাইরে এসে বুকা, বাইরে কিচ্ছু জানে না, বাইরে জিরো নলেজ, তুমি সবসময় মনে করবা যে বাইরে কেউ জানে না, তুমি বাইরে জান তো তাহলে আমাদের ডেভেলপারকে হায়ার করতো না, আমাদের গ্রাফিক ডিজাইনকে হায়ার করতো না, বাইরে এসে কিচ্ছু জানে না, এরা মনে করো একবারে কিছু জানা রয়েছে তোমার গন্ডমূর্খ। এখন এদেরকে কাজটা করতে গেলে তোমার প্রথমে বুঝাই লাগবো যে কিভাবে কাজটা করতে হইব, এবার বাইরে কিন্তু এত পাওয়ারফুল না, তারা কিন্তু এত গ্রাফিক ডিজাইন বোঝে না। আর $10 $50 $1000 $2000 লাগে বাইরে বলেছে না, হাজার হাজার কোটি কোটি বিজনেস, তারা তোমার আমার মতো না, তারা এই $1000 কোনো ব্যাপার না, এরা তোমার মনে করো যে হাই লেভেলের লোক বাইররা, কারণ বড় ধরনের কোম্পানি বাইরে এই $20 এই $500 $1000 লোক তোমার ডলার বুঝেছে না, তারা তারা তোমার কাছে দিব, তুমি বাকি কাজ করো, আমি যে রেকমেন্ড দিচ্ছি এরকম থাকলে দিচ্ছে। আবার কিছু কিছু সময় তুমি হিউজ পরিমাণ ডিজাইন সুন্দর করছো, কিন্তু বাইরে যে রেকমেন্ড করছে এরকম তুমি মানছো না, বাইরে হলো মনে করো বিদেশি যেগুলো বাইরে আছে, এরা যে তোমার লোক পছন্দ করবো, আমাদের বাংলাদেশের জিনিস পছন্দ করতো না। ধরো এরা এমন একটা লোক পছন্দ করছে, এটা মনে করো যে 20,000 লোকে মজা লাগছে না, এটা বাইরে হতে হতে ব্যাপার, মানে বাইরে এরকমই, এখানে তুমি তোমার মতো করবা, এরপরে বাইরের সময় দেখবো যে লোক মধ্যে কোনো দিন স্টার মার্ক দিচ্ছে না, এটা চিন্তা ধরা নাকি, এরপরে দেখবো যে বাইরে তোমার মনে করে এটা ভালো আছে, সে আমার রিকমেন্ড ভুল করছে, আমি যা করছি সে তাই করছে, এটাই। আর বাইরে যদি করো যে কালার করছে সেই কালার ব্যবহার করবা, বাইরে যদি কয় এটার উপরে অন্য দিয়ে দিবা, কারণ এটা বাইরে হতে হতে পারে, কালার নিজে পছন্দ করা যায় না। আর যদি বাইরে কিছু নতুন বাইরে আছে তুমি তোমার মতো করো, আমার নামটা থাকলে তাহলে ভিন্ন রকম বাইরে, কারণ ইন্টারন্যাশনাল মধ্যে ইন্টারন্যাশনাল যে বাইরগুলো আছে আর কিন্তু ভিন্ন রকম আছে, কিছু বাইরে আছে মনে করো খুব বুঝে, আবার কিছু বাইরে আছে নর্মাল, আবার কিছু বাইরে আছে খুব ভালো, যে না ঠিক আছে ওটাই চললেই হয়, মানে বাইরের ক্যাপাসিটি, কিছু বাইরে আছে মনে করো যে খুব তেরাইবো, এটা অন্যরকম বাইরে, আবার কিছু বাইরে আছে খুবই অনাবিক খুবই ভালো, তারা এত তেরাইতো না, তোমার সুন্দর করে সফট ব্যবহার করবো,
যেরকম আমরা গ্রামের মধ্যে আছে না, এরকম সব জায়গাতেই অর্পিত এরকমই সিস্টেমটা। এখানে তুমি এমন ভাবে তৈরি করবা যে মানুষ যেন বাইরে কিন্তু লুকুটি দেয় না, একদম মানুষ যে সময় তোমার লুকুটা দেখবে সে একদম লুকুটি জানান না, এখানে সবাই যেন বুঝতে পারে এরকম ভাবে বাইরে বলছে ইউনিভার্সিটিতে। তাহলে আমরা কি করলাম, এখন আমরা এনে দিচ্ছি এফ না, তারপরে এসে তোমার হ্যাঁ দিছে একটা এস, তাহলে আমরা এফ, তারপর আমি দিলাম এস। এরপরে সে কি করছে, আমরা বালাম এই যে বালাম বালার দিক নাহলে অনেক সময় আমার সাথে বা লু রেন কথা বালাম ভুল করেছে অনেকটি, ওরা বাইরে নিজে আইসা আয়া কইছে তোমার এই স্পেলিংটা ভুল করছে ঠিক করে দেও, পরে ঠিক করে দেওয়া সব লুক দিছে বাইরে। ইন্টারন্যাশনাল একজন বায়ার, ইন্টারন্যাশনাল একজন বায়ার হাই লেভেল আমি নামে তুমি বড় ধরনের কোম্পানি বায়ার, এরা যদি আয়া তোমার বেসাতে ভুল করছে বললাম না, এটা প্রবলেম না, এখানে তুমি সঠিকভাবে বুঝে দেবা। তারপরে ইন্টারন্যাশনাল বাইরে তো ইন্টারন্যাশনাল যেমন আমেরিকা, কানাডা, যুক্তরাষ্ট্র বাইরে গুলো খুবই ভালো সব মানের মানুষ, ভুল টুল হইলেও তারা একটু বুঝায় তাই নিয়ে তারা বুঝে এই টুকটা ভুল হইতে পারে, এবং যেহেতু এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তারাও বুঝে, তারা এটা না সব বাইরে তো সব রকম না। যেমন তুমি যদি অনলাইনে কাজ করো, তো 100% বাইরের মধ্যে দেখবো চার পাঁচটা বাইরে একটু সমস্যা পাবে তারাইব, আর 95% বাইরে আমেরিকার ইউএস এর বাইরে তো সব মনের মানুষ তোমার সহ্য করে হেল্প করবো, তারা হচ্ছে অন্য রকমের মানুষ। যাই হোক আমরা এনে আসি, আসার পরে ঠিক সেম ভাবে আমরা গেলাম না, এখন সুন্দর করে এই যে তোমরা আছি না, এন থেকে আমরা বাইরে যে লুক ওড়ার নামটা দিচ্ছে এই নামটা নিব, তার মানে কি যে আমরা এন থেকে উত্তর অংশ নিব কন্ট্রোল সি, আর লুক রিজন কত এটা 5 বছর 3 বছর 4 বছর 10 বছর 15 বছর করবা, পরে একবার ঠিক হইব। কন্ট্রোল বি দিলাম, আজ তো এ আসুক, এ আসার পরে দেখছো বাইরে কিন্তু না হরিয়েছে যে না এ নিতাম না আমি, এখন তোমার কাজ করলো তো না, এখানে এটা তোমার চিন্তা ভাবনা নেই গিয়া যে এআই আয় গেছে দেখে যে ফেসবুক কিন্তু এআই ভিডিও দিতেছে না, এআই আইএস এআই আছে দেখো মানে এটা কোনো সমস্যা নেই, তুমি সব কাজ করতে পারবা। তো আমরা কারণ এটা দুটো করে কিভাবে ফেসে গেছে না, যেমন নিজস্ব সংক্ষেপে এই ওয়ালটা ধরে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এটা আমরা কি করবো, ডবল ক্লিক দিব, ডবল ক্লিক দেওয়ার পরে আমরা এটা দিলে দিই, দিলে দেওয়ার পরে এন থেকে আমরা এই যে টাইপ টুল, তারপরে ক্লিক দেবো। এখন এআই ফাইলটা কারা বাইরে না, কারণ এআই ফাইলটা বাইরে না উদ্দেশ্য হলো তার নিজের মতো 2 বছর পরে তার নিজের মতো আর আপডেট করে দেবো, কিন্তু যদি বাইরে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লোগো তৈরি করে তাহলে তার মতো পছন্দ মতো হতো না, কালার পরিবর্তন, স্টাইল পরিবর্তন এগুলো সব বাইরে করতো না নিজের মতো, এখানে এআই ফাইলে সবাই নেই বেশিরভাগই। আমরা ডবল ক্লিক দিলাম, ডবল ক্লিক, হ্যাঁ ডবল ক্লিক দেওয়ার পরে আমরা এআই ফাইলটা দিই, এরপরে ধরো আচ্ছা এইটা একটা জায়গাতে রাখি আমরা, রাখলাম না, এটার আবার একটা ক্লিক দিলাম, যে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর অল্টা ধরবা, অল্টা দেওয়ার পরে নিচে আইবা, আবার ডবল ক্লিক দিবা, ডবল ক্লিক দেওয়ার পরে এই ডবল ক্লিক দেওয়ার পরে তুমি আবার কি করবা, এখন এইটা দিবা তোমার বরাতের না, এরাও কিন্তু এভাবে দিছে আছে, তারপর আমরা একটু সে হ্যাঁ কন্টেস্ট করলে তোমার কি জানো, তোমার অনেক কিছু কাজ শিখবো, আমি কন্টেস্ট করে শিখছিলাম পয়লা পয়লা, তাহলে আমরা এটা এনে রাখলাম, তারপরে অন কি লাগাছে আবার আমাদের ধর লাগাছে এই জিনিসটা, এনেও আমরা ডবল ক্লিক করবো, ডবল ক্লিক করার পরে আমরা এনে দিলাম এফ এস, আমরা এটা ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আমরা এদিকে রাখলাম, তারপরে এদিকে রাখলাম, তারপরে এদিকে রাখলাম, তখন দাও, তখন কিন্তু আমাদের নিজস্ব হইতেছে না, আমরা এর থেকে একটা আইডিয়া নিচ্ছি না, এখন চেজিবিটি কি হয়েছে একটা টান দিছে, আবার এনটাও দিছে, আবার এই এরকম লাগছে না, তাহলে আমরা প্রথমে কি করব, এই যে অংশটা আমরা প্রথম কাজ করবো, খুশি, তখন একটা পয়েন্ট সিলেক্ট করবো, আমরা যদি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে এনে দেবো, যাওয়ার পরে আমরা প্রথমে একটা পয়েন্ট নিব, জনপ্রিয় পয়েন্ট রোবটু, আচ্ছা আমরা রোবটু নেই আপাতত, রোবটুটা রোবটু বোল্টটা নেই, হ্যাঁ আচ্ছা রোবটু বোল্টটা দেওয়ার পরে লোক ফোনটা ভালো লাগছে আমার কাছে, একটা ফোন আছে খুব সুন্দর, নেক যা ফোনটা ভালো আছে, খারাপ না, এটা নিলাম, তারপরে এনে একটা ক্লিক দিব, নেক যা ফোনটা ভালো, নেক যা লাইট দিব, লাইট ফোনটা ভালো আছে, অনুসার স্যার এর সাথে মিল আছে, হন আইডিয়া নিছি, কিন্তু আমরা নিজস্ব ভাবে তৈরি করছি, এখন এইটারও আমরা একটা ফন্টের অপশন নিব, তা ফন্টের অপশন দেওয়ার পরে আমরা এনতে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এখন কোন ফন্টটা ভালো লাগে এবার ক্লিক দিবা, ধরো আমি যদি এনে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে আমি যদি নিচে আসি, নিচে না এনে একটা ক্লিক দেওয়ার পরে এনে দেবো, হ্যাঁ এটা দেয় আমি যদি এনে দেয় বুঝেছা, বুঝছা এন থেকে দেখবো কোন ফোনটা ভালো লাগে, এবার ক্লিক দেবা, ক্লিক দেওয়ার পরে যে ফোনটা ভালো লাগে এবং
তখন তুমি তোমার মতো আর দিকে নিবা। একটা লোক মানে তোমার $1000 দেবো, $2000 দেবো, $3000 দেবো, তোমার লোক কাজ করে তোমার সুন্দর করে। আবার সিম্পল লোক যেহেতু বাইরে বলছে সিম্পল হচ্ছে আরো সোজা। আমরা একটু ধরো এটারে তো ভালো লাগছে, হ্যাঁ আচ্ছা এটা আমার ধরো ভালো লাগছে, এটারে আমরা কি করলাম একটু, ঠিক আছে। যখন এইটারে তোমার একটু বুদ্ধি করতে হবে কিতা, যে এই যে এই অংশটা আছে না, এটা আমরা কি করবো, কন্ট্রোল টি দিব, দিছে না, দেওয়ার পরে এদিকে নিয়ে আসবো, নেওয়ার পরে একটা ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পরে এই যে আমরা এদিকে আসবো, যে এই জায়গা, এই যে এই বি এতে আসবো, আসার পরে আমরা একটু 50 দেবো, দেওয়ার পরে একটা এন্টার দেবো। তাহলে আমরা এটা ক্লিক করে নেবো, ক্লিক করার পরে তুমি কি করবো, একটু 50 দেবা, এই যে একটু ফাঁক হয়েছে না, সরসা তো ফাঁক হয়েছে, কিন্তু এই 50 ফাঁক হয়েছে না। এরপর আমরা আবার এনাটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে কন্ট্রোল টি দেওয়ার পরে ঠিক সেম ভাবে এই যে বিএল এ বার দিন আছে না, এনে সুন্দর করে 250 একটা এন্টার ফাঁক হয়েছে। যদি আরো বেশি দেওয়া লাগে এবার ক্লিক দেবা, ক্লিক দেওয়ার পরে ধরো 100 আউট হয়েছে না। আচ্ছা মানে আর কোনো কাজ নেই গিয়ে আমরা ক্লোজ দিলাম, তাহলে অনেক বুঝতে পারছো এটা। আচ্ছা এই অংশটা আমরা এইভাবে রাখলাম, রাখার পরে এখন প্রশ্ন হইলো যে এইদিকে আমার একটা টান দেওয়া লাগবে, প্রশ্ন ছিল না, আমরা কন্ট্রোল ধরলাম, ধরার পরে আমরা টান দিয়ে দিই, টানটা কোথা থেকে দিবা, এই জন্য ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে এই যে রিস ওটা, এরপরে একটা টান দিয়ে দাও, এই টান্ডার বাসে থাকতে হবে না, যেন একটা ক্লিক দেবে, ক্লিক দেওয়ার পরে অল্টা ধরবো, অল্টা ধরার পরে এইদিকে টান নিয়ে যাবা, এই নির্দেশনা ব্লক করছি করছি না, করার পরে এই যে ধর এই যে এই যে ক্লিক দেওয়ার পরে আমরা যদি এইদিকে দিই সুন্দর করে সমান হয়ে গেছে গা। আচ্ছা ভিডিও দিকে বারবার, তাহলে আর কোনো কাজ নাই। আর এনে বলতেছে যে পেট্রোল আমরা কাজ করতে পারবো, পেট্রোল কাজ লাগছে না, তাহলে ওইসা আমরা কাছ থেকে কিন্তু আইডিয়া নিছি যে কিভাবে এরকম করছে, সে এরকম লাগছে। আর এটা বর্তমান আধুনিক দিকে লোক এরকম বেশি ভাগতে হয়। আচ্ছা এরপর আর কোনো কাজ নাই, তারা এরকম ভাবে করছে, সিস্টেমও কিন্তু একটা করছে দেওয়া যায়, সিস্টেম করছে একটা করছে না, এই যে কালারটা পরিবর্তন করছে এইভাবে করছে, তাহলে এত বেরোশন তো একটা বেরোশন করো। এখন প্রশ্ন হলো যে আমি এই যে কাজও করছি এই কাজও করছি, এখন আমি এই কাজটা কিভাবে করো, প্রশ্ন ছিল না। এখন এনে কি করছে তারা কাটিয়ে দিচ্ছে না একটু, হ্যাঁ কাটিয়ে দিচ্ছে। এখন আমাদের এই অংশটা আমরা কি করব, নির্দিষ্ট কন্ট্রোল শিফট ও দিব, দিছি, দেওয়ার পরে রাইট ক্লিক দিয়ে এরপর এটা আনগ্রুপ করবো, করছি। এই অংশটা আমরা যে সময় কাজ করবো তখন একটু বড় হয়ে করবো, হ্যাঁ আমরা একটু বড় করি, এরপরে শিপ পাল্টা দেবো, ধরো একটু বড় করছি। এখন তো ভেঙেছি অন্ধ কিন্তু এই যে লোক আছে, এটা আমরা এদিকে নিয়ে আসবো। আচ্ছা আমরা এটা একটু এদিকে নিয়ে আসি, হ্যাঁ এই যে এইদিকে আসি না, আসার পরে দিই তারা কি করছে যে এই অংশটা না কি করছে দিয়ে লাগাইছে না, লাগাইছে, তাহলে আমরা এটারে আর একটু এদিকে আনি, বুঝছি না, আনার পরে এখন ধরো আমরা এটা সাথে লাগাইবো, ঠিক আছে আমরা একটু লাগাই, লাগাইলে এরকম লাগে, এরকম লাগাচ্ছে, হ্যাঁ এখন আমি যদি একটু এদিকে আনি আর একটু, আচ্ছা এখন আমি ভেবেছি যে এইটার সাথে এটা নিয়ে আমি অ্যাডজাস্ট করে লাগাইবো, তাহলে কিভাবে লাগাবো না, তাহলে আমাদের এই যে এই টুল আচ্ছা, এই টুলটা একটু বড় বা বড় করে এই অংশটা ডবল ক্লিক দিবা, ডবল ক্লিক দেওয়ার পরে একটু বুঝছো, এই যে নিলাম, নেওয়ার পরে এখন এই যে এই নদীর একটু হালকা দেবে, ডবল ক্লিক দিবা, ডবল ক্লিক দিয়ে একটু টান দিবা, টান দিবা, ঠিক আছে বুঝেছে, ডবল ক্লিক দিলেই এটা ডবল ক্লিক দিবা, হ্যাঁ অনেকদিন ধরে কাজ করি না তো, এই যে হ্যাঁ আস্তে আস্তে হাত ঠিক হয়ে যাবো, বুঝছো, আর এটা একটু হালকা ডবল ক্লিক দিবা, আচ্ছা বুঝেছ। এখন ধরো তোমার আমরা আবার একটা ক্লিক দিলাম, না একটা ক্লিক দিলাম, এখন আমি চাইছি যে এই অংশটা আর একটু করে দিব না, তখন এই না একটা টুল আছে না, এই যে টুলটা, এই টুলটা এভাবে নেও, নিচে নেওয়ার পরে এটারে একদম লোক একভাবে করা কোনো সমস্যা নেই, তুমি কাটতে একা লোক বাস করো কিভাবে মিলানি যা,
হইতেছে। এখন এই অংশটা আমরা কি করবো, কাটিয়ে দিব। হ্যাঁ, তো একটা লোক $1000 $2000 $3000 দেখে লাগে দেয়, কারণ সময় লাগে। তখন আমরা কি করবো, এই দিকে আসবো, এই টুলের সবচেয়ে ব্যবহার করা হয়, শেপ বিল্ডার টুল। এখন এটা ওয়ালটা দেবো, দেওয়ার পর কাটিয়ে দিবা। আচ্ছা, তাহলে আমরা একটা সিস্টেম তো করছি না, এটা কিন্তু তখন আমার জেনে নিতেছে লোকটা। দিলাম। আমার প্রশ্ন হলো যে এনে একটু প্রবলেম, আমরা এনে ডবল ক্লিক করি, ডবল ক্লিক, ডবল ক্লিক, ডবল ক্লিক করার পরে বাটো দেখি এটা তেমন একটা না, তারপরেও তাকে ব্যাপার আমরা একটু ঠিক করবো না, যদি বাইরে কয় আমরা চলে যাবো। ডবল ক্লিক। আচ্ছা, এখন চ্যাট জিপিটি কিভাবে দিছিল আমাদেরকে, আমরা কিন্তু একটু ইউনিক করছি। হ্যাঁ, চ্যাট জিপিটি দিছিল এইভাবে না, না না, কি কাছে লাগাই দিছে না, তাহলে আমরা যদি এটা একটু লাগাই দিই না, বুঝলে? আচ্ছা, অ্যাপটা কিন্তু ঠিকই আছে, আছে না, আছে একটা। এরপর দিয়ে তারা কি করছে, তারা এরকম একটা সিস্টেম করছে, আমরা এই অংশটা একটু এবার দিয়ে দেবো। হ্যাঁ, তখন আমরা কি করবো, এই যে এই লাইন টুলটা ব্যবহার করবো, এই যে লাইন টুল, আমরা এই টুলটা ব্যবহার করে দিই, দেখবে না, আমরা লাইন টুল ব্যবহার করবো। হ্যাঁ, আমরা একটু লাইন টুল ব্যবহার করবো, করার পর আমরা এই যে অংশটা এভাবে একটু রাখবো। এই অংশ এবার আর পরে আমরা নিজস্ব কাটবো, কাটার পরে এই যে শেপ বিল্ডার টুল, হ্যাঁ, এই শেপ বিল্ডার টুলে একটা ক্লিক দেয়, এরপর আমরা কি করবো না, ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পরে ক্লিক, এরপরে এটা ক্লিক হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে এনে কি দেখবো, কোনো প্রবলেম আছে নাকি, তা ডিলেট, এনে একটা ক্লিক দিবা, দেওয়ার পরে ক্লিক দিয়ে দিবা, হয়ে গেছে গা। আচ্ছা, তার মানে আমাদের একটা লোগো সিস্টেম হয়েছে। এখন এই যে এই জিনিসটা আছে না, এই যে এই জিনিসটা এভাবে দিতে হয়, তাহলে কিন্তু আসলে এটা লোগো হইলো না। ঠিক আছে, এই যে এই জিনিসটা যদি এইভাবে দেয়, তাহলে এটা কিন্তু লোগো হইলো না, এটা কিন্তু দেখো এটা এইভাবে একটা প্রথম কি করছে, এই যে লোগোটা দেখো এইভাবে নিছে না, না পরে একটু বাঁকা দিছে না, তো এটা তুমি কি করবা, এই যে এটা, হ্যাঁ, এটা এভাবে একটু হালকা কাটিয়ে দিবা। হ্যাঁ, তখন তুমি কি করবা, আবার এই যে লাইন টুল, এবার একটা বিরসন দো, এবার 10-12 ডিজাইন করা, দেখবো একটা একটা বাইরে বন্ধ করেছে। লিখ দাও, ক্লিক দেওয়ার পরে আবার একটা ক্লিক দাও, এরপরে আবার এই যে শেপ বিল্ডার টুল, ঠিক আছে। তারপরে এই যে এই অংশটা আছে না, এটা ক্লিক দাও, ক্লিক দেওয়ার পরে এটা ক্লিক দাও, ক্লিক দেওয়ার পরে এটা হালকা একটু করে দাও। হুম। আর এই যে এই অংশটা আছে না, এটা এই যে এটা ক্লিক দাও, ক্লিক দেওয়ার পরে এই যে এই অংশটা হালকা একটু করে দাও। আচ্ছা, এখন ধরো অন্তত আমরা একটু বড় করি, তাহলে মোটামুটি একটু ভালো দেওয়া যাচ্ছে। আচ্ছা, এখন আমরা আরেকটা বুদ্ধি করবো, এই যে আবার কি করবো, আমরা লাইন টুলটা নিবো, লাইন টুলটা আমরা একটু এই সাইডে নিয়ে আসি, সাইডের কাছে বেশি কুটুদের সাইডে নিয়ে আসি, কুটু ধরবা। হ্যাঁ, তারপর অলটা দিয়ে একটু বড় করবা, কাটার সময় করো তখন বড় করো। না, আমার এটা দরকার নাই, আমি দিয়ে দিয়ে দিই, আমি বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে, এটা আমার দরকার নাই গিয়ে, যেটা আমরা এই সাইডে রাখি আবার, যদি আবার দরকার লাগে তাহলে আনতে হবে। তো আমি একটু ফুল দিয়ে একটু এই সাইডে নিয়ে আসি আবার, এটা থাক, এরপর কাটিয়ে দিলে অলটা ধরো, অলটা ধরার পরে অনেকটা জিনিস দেখো, এই অংশটা আছে না, এই অংশটা একটু কাটিয়ে দিব, আবার এই অংশটা একটু কাটিয়ে দিব, তাহলে হয়ে যাবো। তাহলে আমরা আবার কি ধরবো, একটু লাইন টুল, এন থেকে আমরা এইভাবে একটু ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে আবার আমরা একটু ক্লিক, এইভাবে করো, ক্লিক দেওয়ার পরে ঠিক সেম ভাবে ক্লিক, ক্লিক, ক্লিক। আচ্ছা, তারপরে এইভাবে থাকলো,
একটা বোঝা যাচ্ছে এখন দাও এই নের অংশটা আছে না এটা যেভাবে আছে এইভাবে তাক আমরা আর একটা বুদ্ধি করবো যারা আমাদের এই যে এই লাইন তুলে নেবো হ্যাঁ লাইন তুলে নিয়ে এদিকে একটু ক্লিক করব ক্লিক করার পরে এই লাইন টুলটা আমরা একটু বাঁকাইব বাঁকাইব হ্যাঁ বাঁকায়া আচ্ছা এবার ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে একটা আইডিয়া করো করো এটা তুই লুকোনো বাইরে না তাহলে সমস্যা নাই গিয়া এই লুকোটা তুমি সেল করন যাবো এডুবি স্টকে আরো বিভিন্ন জায়গা থেকে সেল করা যাবে কোনো সমস্যা নেই গিয়া তুমি বাইরে লাগে 20-30 রুপি রিটার্ন করবা আর যদি না দেয় কোনো সমস্যা নেই তোমার কোনো লস নাই তুমি সেম লুক আবার এডুবি স্টক আরো বিভিন্ন মার্কেটে রেখে দিবা কারণ তোমার নিজে তৈরি করা সৃষ্টি করা লোক বাইরে নিয়ে লাগাতে তো কোনো সমস্যা নেই এখানে কাজ জানা থাকলে কোনো সমস্যা নাই তোমার অন ফেসবুকে যে এআই ভিডিও নিতেছে না ইউটিউবে এআই ভিডিও নিতেছে না তাই বলে কি ইনকাম করতে যাবো আগে আমরা তো এআই আছি না এই সময় তোমার কাজ করছি বেশি মানে এআই আর পর থেকে তোমার চাকরি কাছে বেশি যে দিন না তার বেশি বলা তাই আমরা যে কাজ শিখছি আর ইনকামের অভাব হইতো না বাইরে অভাব নাই বাইরের আর এআই আর পর থেকে বাইরে কমে থাকা যদি এআই মনে করো কোনো মার্কেট না নেয় তাহলে কোনো সমস্যা নেই তাহলে আমরা সবাই কাজ পাই ভিউজ পরিমাণ কাজ পাই অভাব হইতো না কাজের অঙ্ক চর্চা তাহলে আমাদের একটা ডিজাইনের ইউনিক আইসা দাও ঠিক বুঝতে পারছো না এখন আচ্ছা এখন আমাদের কাজ কি যে এই যে আমরা ডিজাইনটা করছি না মোটামুটি কিন্তু এই ডিজাইন যদি মনে করো বাইরে না অনেক তারপরে সমস্যা নাই গিয়া তারপরে এইটা কিন্তু আমরা সেল করতে পারবো বিভিন্ন মার্কেট আছে আমাদের এটা আমার সম্পূর্ণ নিজের ডিজাইন সম্পূর্ণ আমি একটা আইডিয়া নিয়ে নেওয়ার পরে আমি আমার মতে ডিজাইন করে আমি কাজ করছি ঠিক আছে তারপরে হয়ে গেছে এটা আচ্ছা এখন এই লুকোটা যেহেতু বাইরে নিছে না এখন এটা যদি তোমার মনে করো যে তুমি নিজে তৈরি করছো সম্পূর্ণ তোমার নিজের হাতে ক্রিয়েটিভ দিয়ে তৈরি করছো কারণ এটা কিন্তু তার শিরোনে ব্যবহার করবো কারণ এটার মধ্যে কোনো কপিটা আসবে কিচ্ছু হইতো না কারণ বাইরে কিন্তু তো এত কিছু বোঝে না যে এফ এস দেয় সুন্দর করে বলেছে আর বাইরে যদি তুমি এত খুব বের করে দাও বাইরে কিন্তু লুকুরি জানেন না আচ্ছা এখন এই যে লুকুরা তুই করছিলাম আমরা এই অংশটা আমরা কি করবো এই যে কিন্তু একটু ভুল হয়েছে হ্যাঁ এই জায়গাটা এটা ক্লিক দিলেন এখন এই অংশটা আমরা এবার কন্ট্রোল ব্লক করছি না এখন আমরা কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল ওয়াই দিব যার পর আমরা এটা একটু অলটা দেখ বড় করবো দেখবো কোনো প্রবলেম আছে নাকি হ্যাঁ এই যে একটা লোক উড়ে সময় তৈরি করবা তখন তুমি এই কার্ডটা করা লাগবে এই কার্ড যদি তুমি না করো তাহলে কিন্তু রেওয়ার্ড মিল থাকতো না বুঝতে পারছো ওই নিমিশে আছি তাহলে আমরা এটা গেলাম না এখন কিন্তু ঠিক আছে বাইরে কিন্তু একটা মার্কেট প্লেসের মধ্যে একটা লুক যান যে সময় আমরা যখন এই লুগু গ্রাউন্ডে যে সময় আমরা লুগু এটা দিয়ে দিই তারা পিস টু পিস ভাবে মাপে মাপার পরে লুগুটা কি কি সমস্যা না কইছে একটা লুগু দাম $1000-3000 দেয় লুগু গ্রাউন্ডে এভাবে কিন্তু তারা মাপার পরে এরপর দেয় কোনো প্রবলেম আছে নাকি তা কোনো একটি স্পট আছে নাকি তা দেখবো দেওয়ার পরে তোমার এরপর নিবো এরপর যদি আমরা এদিকে আসি এরপর যদি আমরা এদিকে আসি এদিকেও আমরা কোনো একটা কিছু সমস্যা পাইতেছি না এটা যদি তুমি না এনে একটু দেখো যেমন কিন্তু মিস্ট আছে আর তো দেখতেছি না কোনো কিছু বাকি দেখছ বাকি আর কোনো প্রবলেম এই যে এই এটা ক্লিক দিয়েছে এই দ্বারা তারপরে এক পুরোটাই বাড়ি হ্যাঁ আর করবে না আর এই যে এই জায়গাটা আমরা ক্লিক দিয়ে যাওয়ার পরে একটু ক্লিক দেয় একটু করে দেবো হতো না সমস্যা নেই এখন একটু আমরা করি এই যে অহন দেখছো কোনো পরিষ্কার না একবারে অন কিন্তু পরিষ্কার অনলাইনে কিন্তু কোনো জামালা দেবো না নাকি এই লোকটা কিন্তু যদি বাইরে না আনে তারপর তুমি বিভিন্ন মার্কেট সেল করতে পারবা দেখো $5 $10 আজীবন বাড়াইতে থাকবো এটা এই লোকটা থেকে এরপর আমরা কন্ট্রোল ওয়াই দিলাম দৃশ্যটা ব্লক করা পুরোটা ডবল ক্লিক দিয়ে আমি পুরোটা ব্লক করার পরে কন্ট্রোল ওয়াই দেবো আগে এটা আগের অবস্থা এটা কি করা তারপরে ক্লিক দাও ক্লিক দেওয়ার পরে গ্রুপ অন অন লতাছে না স্যার আগে গুড আর এটা কিন্তু তেমন কোনো কাজ নাই কাজ আছে ও আমরা একটু জাত দিই একটু এদিকে নিয়ে আসি এটা ক্লিক দেওয়ার পরে এটা ক্লিক দিই ক্লিক দেওয়ার পরে এটা ক্লিক দিই আচ্ছা আর এটার একটু ধরো একটু বড় এইটা তুমি একটা বুদ্ধি পারবা কি তা যে বাইরে কইছে যে এটারে যে আউটলাইন করে দিলাম হ্যাঁ তাহলে আমরা কি করবো বাইরে অনুযায়ী এনে যাবো এই জায়গা এই জায়গা ধরছি ধরার পরে এখন কন্ট্রোল শিফট
ও দিব দিলে আউটলাইন নিয়ে গেছে তখন কিন্তু এটা ব্যাক করার মতো রয়ে গেছে তখন কিন্তু এই যে এই জায়গাতে কিন্তু আমরা কাজ করতে পারবো এই যে এটা কিন্তু রাইট বাটনে ক্লিক করতে পারবো ক্লিক করার পরে এই যে আনকো হ্যাঁ এটা কিন্তু আমরা কালার দিতে পারবো হ্যাঁ কালার বার কি অত কালার চাইছে আমরা চ্যাট জিপিটি যে সিস্টেম আছে দিতে তো হ্যাঁ তার মানে কি আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ডটা দেখতে গেছে তারা হ্যাঁ এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখছো এটা কিন্তু মুকাব দিয়ে দিও না ওরা কিন্তু মুকাব দিলে কাজ হতো না এই যে এই ব্যাকগ্রাউন্ডটা তাহলে এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে আনবো এই যে কিবোর্ডের আই দফার ব্যবহার করবো এই যে আই দফার ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে আমরা এটা ক্লিক দিব এইটার আগে আমরা একটু কাজ করি এই যে এই জায়গাটা আমরা ক্লিক দিই ক্লিক দেওয়ার পরে আনগ্রুপ দেওয়ার পরে এই যে এটা ব্যাকটা দিচ্ছে না এটা তাহলে আমরা এই নির্দিষ্ট হিসেবে ব্লক করবো বুঝছি না এই যে আই দফার দিব আই দফার কিবোর্ডের আই ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এটা ক্লিক দিব হয়ে গেছে গা এটা কিন্তু পরিশ্রম নাই গিয়া আর বাইরে একবার 100% যে এরকম এমন কোনো কথা না জাস্ট শুধু খালি বলছে আচ্ছা তারপরে কি হয়েছে আর এই যে এই কালারটাও এরকম চাইছে আমরা এই যে এই জায়গায় ক্লিক দিব এই যে হ্যাঁ এই নির্দিষ্ট সব ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এই যে আইটা পারনে এই জায়গায় ক্লিক দিব হয়ে গেছে আর এই নির্দিষ্ট অংশটা ক্লিক করবো ক্লিক করার পরে সে বাইরে করেছে কি সাদা না হোয়াইট না তাহলে ক্লিক করবো ক্লিক করার পরে এই যে ক্লিক করবো আইটা পা দিব তাহলে হয়েছে না সাদা নইলে একটু বড় হরবা একটু বড় হরবা বড় হওয়ার পরে এই যে আইড অফার অর্থাৎ এই যে কিবোর্ডের আইও ক্লিক দিবা এটা ক্লিক দিবা ক্লিক দেওয়ার পরে এটা ক্লিক দিবা হয়ে গেছে এটা আচ্ছা এটা ক্লিক দাও ক্লিক দেওয়ার পরে ঠিক সেম ভাবে যে আইড অফার এটা ক্লিক দাও ক্লিক ক্লিক সাদা না আচ্ছা ঠিক আছে তখন তো এখন কিন্তু আমাদের কোনো কাজ নাই হ্যাঁ আমরা এটা ডিলিট দিয়ে দিলাম এখন আমরা এন থেকে সুন্দর করে আইডিয়া পাইছি আমাদের আইডিয়া দিছে তখনকে আমরা এআই জেনারেট হইছে আমরা আইডিয়া দিছি নেওয়ার পর আমরা প্রিন্ট টুলতে আমরা নির্দিষ্ট মতো আমরা আমাদের কাজ করছি আমরা কোনটু জি দিলাম ব্যাপারটা গ্রুপ না তখন কিন্তু আমরা এন থেকে আইসা আচ্ছা তাহলে এই লুগোটা কিন্তু প্রফেশনাল এই লুগোটা মনে করো যে কোনো বাইরে লুগোটার মূল্য দেয় $20 কোনো বাইরে মূল্য দেয় এই $5,000 তো $1,000 মধ্যে আর কিছু বাইরে দেয় $500 কিছু বাইরে দেয় তোমার $1,000 কিছু বাইরে দেয় $3,000 এমন এটা তারা কি করে অনেক আমেরিকার অনেক বাইরে আছে তারা কি করবো তোমার কাছ থেকে সস্তা দামে লুগো নিব নিয়ে তাদের মার্কেট আছে তাদের যে এই ক্লায়েন্ট আছে তাদের যে সফটওয়্যার আছে তাদের যে ওয়েবসাইট আছে তাদের যে অ্যান্ড্রয়েড সেলস আছে এগুলো সেল করে এই কারণে আমাদের বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি বাইরে হায়ার করে এলাকা হায়ার করে কারণ সেম লুগোটাই আমেরিকার একজন ডেভেলপার কাজ করলে না $2,000 দেওয়া লাগবো $500 দেওয়া লাগবো যেটা বাংলাদেশে মনে করো যে কম দামে লয়ে দেখা হয়ে যায় বাইরে কিন্তু চালাক ঠিক আছে তবে আমরা কিন্তু যে কম দামে লোক ব্যবহার করি না প্রয়োজনে বাইরের লোক কাজ করবো না কিন্তু কম ডলার আনা নিজেরা এত সস্তা তো যেত না আচ্ছা কারণ ওরা কোর্স করে শিখছি খুব কষ্ট হয়েছে কোর্স করার লাগে যাই ওই রাস্তা বুঝতে জিনিসটা আমি বাকি কথাছি কথাছি না আচ্ছা তাহলে এই জিনিসটা যদি আমাদের হয় এখন আর কোনো কাজ আছে আমাদের কাজ নাই এখন আমরা এটা কন্ট্রোল অল্টার 2 দিলাম দেওয়ার পরে কন্ট্রোল দিতে আছি আবার ক্লিক দিই এখান থেকে আমরা আইড অফার দিই আইড অফারটা এই যে কিবোর্ডের আই হ্যাঁ আমরা ক্লিক দিই ক্লিক দেওয়ার পরে এটা আমরা খুব বিলাতে দিই কি ব্যাপার কি হ্যাং করছে নাকি তো ভারী কম্পিউটার লাগে বুঝছো দেখ এটা হ্যাং করছে আমরা একটু সেভ করে রেখে এই যে একদম লোক উঠে গেলে খেয়াল লাগে তোমার এই যে তো কেয়া নাই প্রশ্ন ছিল না প্রশ্ন সেটা তার বাড়ি কম্পিউটার তার একটা খরচ আছে তার সময় আছে এই কারণে তোমার কিন্তু এত টেহা নাই আর এটা নর্মাল কম্পিউটার তো হবে না এই যে কম্পিউটার কিন্তু হ্যাং করেছে ঠিক আছে আর এটা মুখটা দেবা হ্যাঁ আমরা একটু হালকা সফটওয়্যার করে বাইরে আসি বাইরে ঠিক সেম ভাবে আমরা আগের অবস্থা যাই আস্তে আস্তে কাজ করে একটু বাড়ি কম্পিউটার লাগা দরকার বাড়ি কম্পিউটার ছাড়া কিন্তু হয় না যে যত কথাই খুব
আমি যে পিছনে কাজ করি আর একটা যেমন কম্পিউটার মতো ওখানে সবকিছু বাড়ি র্যাম তারপরে এই ইলেভেন জেন যা কম্পিউটার সার্ভিসিং করতেছি না এটা কিন্তু সব কিছু বুঝাইছি না ক্লিন লাগবো ক্লিন হ্যাঁ লোগো লোগো থাকবো ক্লিন পরিষ্কার পরিষ্কার থাকবো লোগো বাইরে বলছে মিনিমাইজ চলে মিনিমাইজ লোগো কিন্তু বেশি চলে তারপরে আমরা এটা একটু ক্লিক দিই লকটা করেছি হ্যাঁ লকই তো করছি সাথেই যাত্রা দেখ 15 লক করেছিলাম এটা লক হয়ে গেছিল তাহলে আমরা আবার এই যেন আসি হ্যাঁ এই যেন ক্লিক দেওয়ার পরে এনাকে ক্লিক 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 দেওয়ার পরে মাপটা কত আছে 2000 পিক্সেল হ্যাঁ বাইরে বেশি পিক্সেলে বুঝে 1500 কারণ অনেক বাইরে কাজ করছে তো পিক্সেল তারপরে এনাটা ক্লিক দেবো তারপরে ক্লিক তারপর আমরা ডাবল ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে এই যে কালারটা কপি করছিলাম মনে আছে নতুন দিয়ে দিব না আচ্ছা না কোনো যেহেতু ক্লিক দেখ এদিকে আসি অনেকবার কোনটুকু লক করো তাহলে প্রশ্ন হলো তাহলে এই তো গেল দিয়ে দেন আমরা কি আনবো তাহলে আমরা এই যে সিলেকশন টুল ক্লিক শিপ অল্টার তার ব্যাকেট আগে গেছে গা ঠিক সেম ভাবে আমরা কি গ্রুপ হয়েছে না রে কন্ট্রোল জি দিবা হ্যাঁ কন্ট্রোল জিতে গ্রুপ এই অংশটারে এদিকে আনো এই অংশটারে এদিকে আনো এটা হালকা কন্ট্রোল ওল্টা দেবা শিপ অল্টা দেবা এটা হালকা একটু বড় বড় ঠিক আছে হালকা একটু শুরু করো মিডিলে রাখো মিডিলে রাখো আচ্ছা এই অংশটারে একবার ক্লিক দাও ক্লিক দেওয়ার পরে এই যে গ্রুপ করে দাও হ্যাঁ গ্রুপ না কিন্তু এই যে শুধু দেবো এরপর আমরা এটা ক্লিক এরপর একটা ক্লিক বুঝলাইছা এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা কন্ট্রোল অল্টার টু দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটা একটু হালকা 4 GB যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছিল ওটা খুব সুন্দর আছে এই ব্যাকগ্রাউন্ডটা চলে আমি 4 GB ব্যাকগ্রাউন্ড খুব ভালো লাগছিল আমরা তো 4 GB ব্যাকগ্রাউন্ড আনি না এখন এটাই ধরো আমি আবার নিব তাহলে এটার আবার এবারে ক্লিক দেবো হ্যাঁ ক্লিক দেওয়ার পরে ঠিক সেম ভাবে আবার একটা ক্লিক দেবো যে ফাইল প্লাস প্লাসে যাবা যাওয়ার পরে ঠিক সেম ভাবে ডেস্কটপ ডেস্কটপ থেকে তুমি কি করবা ঠিক সেম ভাবে এই যে হ্যাঁ ক্লিক ক্লিক করার পরে একটা ক্লিক দাও ক্লিক করার পরে এই যে আইড ওভার কিবোর্ডের আই ক্লিক দাও তারপরে একটা ক্লিক দাও দেখ এটা সিলেক্ট করো সিলেক্ট করার পরে যদি আমি ডাবল ক্লিক দিই না ডাবল ক্লিক দেওয়ার পরে আমি যদি কন্ট্রোল বি দিই কালার হয়তো না কালারটা আমরা দিয়ে দিই অনেকটা আইডা ভরা দেবো অনেক আচ্ছা অনেক করে হুবো পিলছে না খুব কিন্তু হচ্ছে এখন এখন তো মিস্টার মিটিং হচ্ছে এখন আমরা এটা কি করবো ক্লিক দেয় ডিলেট এখন এই যে পুটছে জিনিসটা এখন এই লোকরা 100% মধ্যে 100% বাইরে পছন্দ করবো কারণ বাইরেই কম অনুযায়ী আমরা ফিল আপ করছি সব এরপর আমরা একটা কন্ট্রোল টু দিয়ে লক করবো বুঝছে না এখন এই লোকরা যদি একটা স্ক্রিনশট মেরে সে দিল দেখা তাহলে এটা হইলো লোকরা তোমার নাম এখন এআই ফাইল দেওয়া নিত না বাইরে যা শুধু খালি এই ফাইলটা দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ আর এআই ফাইল যে সময় উইনার করবো তখন এআই ফাইল যদি চালাও তুমি যে মেন ফাইল যেটা ইউজ করছো তাহলে তো বাইরে দেবে না অনেক বাইরে আছে সব বাইরে তো এরকম না এই কারণে আমরা এই ফাইলটা দেবো যে ফাইলটা তখন এই ফাইলটা আমরা যদি একটু দিকে আনবো তারপরে তাহলে এখন এই লোক ধরো বাইরে নিল না কোনো সমস্যা নেই গিয়া ধরো এই লোগো বাইরে নিছে না তাহলে কোনো সমস্যা নেই আমরা কন্ট্রোল টু দিয়ে লক করি আমরা এনটা ক্লিক দিই ক্লিক দেওয়ার পর আবার একটু এনে ক্লিক করি ক্লিক করার পর এনটা ক্লিক দিই আবার একটু আমরা একটু আনগ্রুপ করি একটু আই দফাতে ক্লিক করো হালকা এদিক সেদিক একটু সমস্যা হলে সমস্যা হতো না বুঝা এটা চিন্তা ধারণা নাকি
তারা বাইরে একটা রিভিশন দিয়ে দিব কইলা। আচ্ছা যাই হোক, এখন আমাদের কাজ শেষ না? এটা মনে করো এই যে অতটুকু অংশরে কন্ট্রোল জি গ্রুপ করবা, কন্ট্রোল জি, এই কন্ট্রোল জি গ্রুপ করে দিবা, তারা বাইরে ভাঙবো গ্রুপ, বুঝে কন্ট্রোল জি। তারপর আমরা এদিকে একটা ক্লিক দিলাম, আবার এদিকে একটা ক্লিক দিলাম। তাহলে আমাদের অন্যগুলা মিডিলে রাখবা, হ্যাঁ এইভাবে রেখে দেবা, সুন্দর করে বুঝু। তাহলে আমাদের কাজ শেষ হয়েছে লুগুড়ি জানার। এই লুগুড়া এরা কি করব, নিব নেয়া, তারা যে সফটওয়্যার ইউজ করব বিভিন্ন, তাদের ব্যানার ইউজ করব, বিভিন্ন ওয়েবসাইট ইউজ করব, বিভিন্ন জাত। এই কারণে লোকরা তারা তৈরি করে। তাহলে আমাদের একটা নির্দিষ্ট একটা আইটেম দিলাম। এরপরে তারা যদি কয়েছে তুমি একটা কাজ করো, তুমি এনো আমার লোকরা পছন্দ হয়েছে, তুমি এনো হালকা একটু ডিজাইন করে দাও, তাহলে তুমি তোমার মতো দিয়ে দিলা, আবার খুলে দেয় কি পছন্দ নাকি তা। এটা যাই হোক, এখন আমরা কাজটা কি করবো, ফাইল, ফাইল থেকে সেভ এস, সেভ এস দেওয়ার পরে বাইরে কোন লোকটা ছিল, নামটা বাইরে এটা না সি। এখন একটা কথা কই, এই যে $20, এই $20 মধ্যে যে লোকগুলো আইব তোমার মতো সবাই নতুন, আমি কিন্তু তোমার ডিজাইনটা করে দিয়েছি, বুঝা, তোমার মতো সবাই নতুন আইব, এটা তোমার চিন্তা ভাবনা নাকি, আমরা একটু টেনে দিবা, কারণ বাইরে তোমার মতো এরকম চালাক না, এত সফটওয়্যার বারে বারে সফটওয়্যার ইউজ করতে না, ভুল ভার্সন ইউজ করে, লিখ দিলাম, লিখ দেওয়ার পর ওয়াকে আরেকটা ফাইল দিবা, কারণ বাইরে এই ফাইলটা চাইবো, ঠিক আছে, ইপিএস ফাইল, হ্যাঁ ইপিএস ফাইল হচ্ছে সব মার্কেট পেছে লাগে না বেশিরভাগ ডেস্কটপ, তারপরে এটা 10 সর্বনিম্ন 10 দিয়ে দেবা, হ্যাঁ 10, তারপর ওকে। এখন আমাদের এই ফাইলটাকে কি করতে হবে, আবার দেখাই দেবো বাইরে, এখানে আমরা কিন্তু দুটো নির্ভর করছি, তুমি বাইরে তুমি লক সারা উড়াই যাবা, তাহলে কন্ট্রোলারটা 2 দিবা, তাহলে লক উঠে যাবো, আবার লক করে দেবা, আবার লক হয়ে যাবো, এটা বুঝে হারা ফাইল যা যারা কাজ করাবো, এক্সপোর্ট, এক্সপোর্ট আস, তারপরে এনে কিছু কাজ করা নাকি ডেস্কটপ, এক্সপোর্ট, তারপরে সিএমএ যা আছে তাই থাক, কিছু পরিবর্তন করার দরকার নাকি, কারণ আমরা এটা প্রিন্ট করতে পারবো, ব্যানার সব কিছু করতে পারবো, সিএমএ কে চালাবো, সিএমএ কে আমরা টি শার্ট ডিজাইন করলেও আমরা কিন্তু সিএমএ কে দিই, তারপর ওকে সিএমএ কে পূর্ণরূপে কি তুমি একটু চাঁদিকে নিও, তাহলে দিতেছে। তাহলে আমরা ডিজাইন কোনটা করলাম, এখন এই যে ডিজাইন দি, এই যে ডিজাইন দি, হ্যাঁ এটা তোমার উইনার আছে, দুই ডিজাইন দেওয়া হতো না, এখানে তুমি একটা ফোল্ডার বানায় দেবা, ফোল্ডার, ফোল্ডারটা থেকে কন্ট্রোল বি দিলা, ধরো এটার নামটা কি ছিল নি, ফেভারিট না, এটা ফেভারিট ছিল, লোগো, ধরো ওকে, তাহলে আমরা লগ করে দিলাম, এটা থাক, এর পরে এইটা আর এইটা। এখন মনে করো কোন একটা বাইরে চালাকি করলো তোমার সাথে, যে তুমি বাইরের মার্কেট কাছে কাজ, বাইরে কাজ করো, তখন বাইরে তুমি লুগো দিবা, তোমার টেয়া নাও দিতে পারে, তখন এটা কি করো, তুমি রাইট বাটনে ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে এই যে শো মোর অপশন, এরপরে জিপ, জিপ, জিপ দেওয়ার পরে জিপ, এরপরে শেয়ার, এরপরে একটা পাসওয়ার্ড দিয়ে দিবা, তখন বাইরে তুমি দিয়ে দিবা, যে বাইরে কোথাও তুমি আমার ইয়াও দেও, লুগু দেও, দিলা লুগু দিছ, এখন তো বাইরে টেয়া যাচ্ছে না, তখন তুমি ঠিক আছে, তুমি আমার টেয়া ধরে করো, পেড করো না কেন, যদি পেড না করে তাহলে তো পাসওয়ার্ড সে পারতো না, পেড করছো তুমি পাসওয়ার্ড দিয়ে দিবা, কারণ এরকম ধরা খাইছি আমরা আরো, সব মানুষ তো এক না, হয়ে গেছে এটা, এইটা তুমি তোমার ফ্রেন্ড ড্রাইভে রেখে দেবে, এবং জিমেল গুগল ড্রাইভে রেখে দেবা, কারণ ফ্রেন্ড ড্রাইভ নষ্ট হইতে পারে, গুগল ড্রাইভ তো নষ্ট হইতো না, এটা দেবা। আর এই জিনিসটা বাইরে দেখায় দেবে, তোমার ওটা এরকম ভাবে করছি, হ্যাঁ ঠিক আছে, তোমার ওটা আমি এরকম ভাবে করছি, এই লোগোটা এখন তুমি কি করবা, আপলোড দেওয়া, তাহলে আপলোডটা পাতা না, আপলোডটা আমি আমার মার আইডিতে দিই, আপলোডটা, তাহলে আমরা মাই এন্ট্রি, বেশি সময় না কিন্তু, হ্যাঁ না, আচ্ছা দাদা, এরপর ড্রাগন ড্রপ 6 দিন আছে, তারপরে আমরা আবার কি করবো, ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর ওপেন শাসক, তারপরে টাইটেল, হ্যাঁ টাইটেলটা দাও,
লাগবে প্লিজ চেক মাই ইন্ট, এটা আমাদের কোনো কিছু না। হ্যাঁ, তারপর আর কিছু কাজ করা দরকার নাকি শেষ করবো কাপড়টা। এভাবে তুমি লুকোটা তৈরি করবা এবং নিজের মধ্যে আয়োজন করবা। এবং মনে করো প্রতিদিন 20টা 30টা ডিজাইন করবা, একটা বার ডিজাইন কোনো সমস্যা নেই গিয়ে, আবার তুমি তোমার এই স্টক বিভিন্ন জায়গার মধ্যে রেখে দিবা তোমার ডিজাইনটি, তোমার নিজে তৈরি করা ডিজাইন। এখন সবার কাছে সব মানুষের তো পছন্দ একটা, ঠিক আছে? তোমার কিন্তু লস না, তুমি যদি প্রতিদিন 20টা করে লুকো করো, তারপরে 20টা লুকো কিন্তু তুমি এই যে তোমার যে নার্স অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটা রেখে পারবা, কোন অ্যাকাউন্টটা হয়ে যাবে না। আচ্ছা, তারপর আর কিছু কাজ করাতে ধরো না গিয়া, এখন জাস্ট তুমি খালি সাবমিট দিবা। তারপর তার আগে হচ্ছে এন্ট্রি সাকসেসফুল। এবার এখন তুমি যে তোমার যে একটা প্রবলেম ছিল, এই প্রবলেম সলভ হইছে আমার আছে টাকা মধ্যে আছে বললেও তাকে লাগে দেখা গেছে না, মাপ ঠিক আছে না মাপ। এরপরে তুমি যে যে সব ওটা ইয়ে করছে সব তুমি ব্যাকগ্রাউন্ড দিছো না, ব্যাকগ্রাউন্ড আরেকটা কাজ করছি কিন্তু আমি যে ওটা কিন্তু মিডিলে নিয়ে নিছি, তুমি কিন্তু মিডিলে নিছো না, ঠিক আছে? অনেকটি কিন্তু ভুল করছো। দেখ আজকে এই টুইটারটা প্রজেক্ট দিলাম, এই টুইটার একটা প্রজেক্ট দিলাম, হ্যাঁ, আর ইনকাম আসুক পরে তুলে নিয়ে মানে সমস্যা নাকি। যদি 500 টাকা কামাই ধরো তো তোর টিআই তোমাদের দাম তুলে, আর তোমার আমার অ্যাকাউন্টটা ঠিক করো। হ্যাঁ, আর আমার এখন তো তুমি আগে কাজ করছি তো, তুমি কাজ করো, কাজ করে হয়তো যত টাকা উড়ে হয় তুমি আমি যেতে মানে তোমার কাজ কথা কোনো সমস্যা নেই। আচ্ছা, তুমি ভালো করে ডিজাইন দিও। হ্যাঁ, তাহলে এই যে এখানে কি লাগে, তোমার কাছে দুইটা ফ্যান্টাবে লাগে, এই ডিজাইন দিয়ে তুমি সুন্দর করে একটা ফ্যান্টাবের মধ্যে রাখবা, 1 মাস পর্যন্ত কাজ করো, পরে রাখবো। আর যে ডিজাইন দিয়ে ভালো হয়েছে এটা আবার তোমার অ্যাকাউন্ট আবার রাখে দিই, যে তোমার নিজস্ব ডিজাইন এটা রাখে দিবা। তাহলে আর একটা এখন এটা গেছে না কমেন্টটা, কমেন্টটা আমরা একটু করে দিই, কারো কমেন্টটা আমরা একটা ক্লিক দিই। হ্যাঁ, ক্লিক দেওয়ার পরে নিচে যাও, নিশ্চয় কমেন্টটা আমাদের এন্ট্রিটা কোথায় আছে, নাম্বারটা এন্ট্রি, এই যে এন্ট্রি নাম্বার না উত্তর অংশ কন্ট্রোল সি দিও। হ্যাঁ, বুঝতে একটা ক্লিক দাও, তারা একটু বাইরে একটু অনুরোধ করে দিও, যেহেতু বাইরে একটু তেল মারা লাগবো, কারণ বাইরে একটা ব্যবস্থা। ধরো তুমি আমার একটা কাজ দিছ, কারণ আমি কি আমি বায়ার না, তুমি বায়ার না, তুমি কিন্তু একটা বাবলুই ভাই, আর আমি তোমার একটা কাজ দিছি, যেহেতু আমি বায়ার আমি একটা বাবলুই, আমি এটা স্বাভাবিক ব্যাপার। 100% মধ্যে 100% বায়ের মধ্যে থাকতো, বায়ের যেটা ভাব না তাই তার মধ্যে অত কাজ করা, বাইরের একটা ভাবটা হালাবো। আর বাইরে যদি একটু হালকা টেকনিশিয়ান থাকে তাহলে আরো বেশি মজা কাজ করে মজা পাওয়া যায়। আর সব বাইরে তো এরকম, কারণ $2 $100 $500 লাগে আমেরিকার বা তোমার সাথে আর এই তো হারাইতো না, হারা ডিজাইনার না, হারা ডিজাইনার সুন্দর হইছে। আর এবং আমেরিকার মানুষটা কি চাই দিয়েছে, আমেরিকার যারা কাজ দেয় এরা কিন্তু বাইরে যাওয়া নিত না, যে কালার দিচ্ছে সেম কালার কাজ করো, যা দিচ্ছে তাই। এটা তোমার কাছে খারাপ বা কিছু করে নাকি, হারা কাছে ভালো লাগছে এটা আর কি। প্লিজ চেক মাই এন্ট্রি, ঠিক আছে? এখন আর কিছু কাজ করা দরকার নাকি, কন্ট্রোল দিতে দেবো, এরপরে পুশ দেবো, ঠিক আছে না? আশা করি লুকোটা ফালতাতো না। হয়তো আমি টিউটোরিয়াল পারপাসে যাইছি, আমি যদি আরো লুকোটা 1 ঘন্টা সময় দিই, আরো চিন্তা করি, চিন্তা করার পরে যদি ডিজাইন আরো তদন্ত করে তৈরি করি, 100 মধ্যে 100 নিতে হবে বাইরে, তার মতো কোন সমস্যা নাই গিয়া। আর তুমি কাজ করতো এটা তোর কাছে বাইরে তো আসে না, এই তো এরা কিন্তু নতুন, এই যে এটা কিন্তু নতুন, এটা কিন্তু কিন্তু নতুন, এই যে বুঝাই যায় তুমি কোনটা বুঝে যায়, এটা কিন্তু ব্যক্তি যে এআই লোক ব্যবহার করছে, বুঝতে পারবো বাইরে এই বা এই যে এই লোকটা একটু মোটামুটি ভালো করছে, এটা কিন্তু এআই ব্যবহার করছে, আমি যাইতাম কথাই করছে, আমার কাছে টুলস আছে। এই যে আর এই যে এইটা দেখো, এটা যে এআই ব্যবহার করা হয়েছে না, এটা কিন্তু এআই যদি ব্যবহার করা হইতো তাহলে এই যে যারা এআই ব্যবহার করছে সিস্টেম বোঝা যায় যে এটা এআই ব্যবহার করছে, এটা কথা খুবই করে যেটা আমি জানি, বুঝলে দিই কাছে উড়ে সাথে হোক। আচ্ছা, তখন লোকটা করতে হইব। যাক, আমি একটা কথা কই দিই, কারণ করতে কি না না এগুলো আমরা জানি। যাক, যাইতাম না কোনো কিছু, তার আমরা কিন্তু মিলবে কাজটা করে দিচ্ছি, মিলবে কিন্তু কাজটা করছি। আর এইগুলা কিভাবে তো সোজা কাজ করলে এখন একটা চিন্তা করা, একটা আমি যেহেতু দীর্ঘদিন যেমন ডিজাইনে কাজ করি, আমি কিন্তু দেখে বুঝেছি যে কোনটা কিভাবে কাজ করছে, কোনটা কথায় কুফি আছে, কোনটা কোন মার্কেট থেকে আইনে হয় এডিট করছে, এটা কিন্তু দেখে বুঝেছি। এটা কিন্তু বায়ার হাত না, বায়ার কিন্তু যত কিছু বায়ার কিন্তু তোমার একজন ডিজাইনার, এখন সফটওয়্যার ডিজাইনের সাথে সাধারণ যারা ওয়েব ডেভেলপার যারা অর্ডার দেওয়ার পারতো না। যেমন এখন আমি লুগো ডিজাইন করি হাই লেভেলের, এখন একজন বায়ার তো লুগো ডিজাইনার না, মানে আমি কোন জায়গা থেকে গেছি, আমি কোন জায়গা থেকে কি কাজ করে আনছি, আমি কিভাবে কাজ করছি ওটা বুঝতো না উনি, এটা স্বাভাবিক ব্যাপার। এরপরে এটা ফাইল, হ্যাঁ, এই ফাইলটা সুন্দর করে রেখে দিচ্ছি না পুরোটার ভিতরে রেখে দেবা, রেখে দেওয়ার পরে এই ফাইলটা আবার এটির ভিতরে রেখে দেবা, রেখেছি, ঠিক আছে দরকার। এখন আজকে কিছু উদাহরণ নাকি, এখন তুমি কাটা কি করবা, আরেকটা জিনিস শেয়ার দিই আজকে যেটা কথা বললাম। এখন হুবহু কিছু বায়ার আছে, ঠিক আছে? বায়ার আছে, আরেক কথা আছে যে একটা গুগল থেকে একটা ইমেল দিছে, ধরো গুগল থেকে ইমেলটা কিরকম, সারা কয়দিন আগে সারা মাটা কাজ দিছিল, KD9 ডক ডক্স,
এটা একটা টি শার্ট তৈরি করা লাগবো অথবা ডিজাইন তৈরি করা লাগবো। এখন এনাকে একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর এরকম আছে না, আমরা একটু ইমেজে গেলাম, এটা ধরো আমরা দিলাম লোগো। কে রিডক্সের লোগো কিরকম হইতেছে, সিস্টেমটা কিরকম, এই যে এরকম, হ্যাঁ এই যে এরকম, হ্যাঁ এই যে এরকম হইতেছে না, বুঝেছে, এই যে এরকম হইতেছে না। এখন তোমার কাছে কোনটা ভালো লাগে, বিক্রি যে ডিজাইন কিন্তু খুব হাই লেভেলের, সারা স্টকের বিক্রি কিন্তু এরকম না। এখন তুমি অতটুকু অংশ নেও, কন্ট্রোল সি দেও, যে চ্যাট জিবি দ্বারা দাও, এটা তো কিভাবে করি, বাইরে কিভাবে বুঝবো ওটা কিছু লিখ দো, লিখ দেওয়ার পরে ক্লিক দিলাম। এখন তারা বললে দো তুমি লোগোটা মানুষের মতো তৈরি তৈরি করো, কেউ যেন বুঝতে না পারে, এআই দিই আমরা। যাই হোক এনার সাথে তারা আমরা লিমিট কোর্স করছি না, এখন এই লিমিটটা যেহেতু কোর্স করছি, আর একটা অ্যাকাউন্ট দিবা, যেহেতু ফ্রি অ্যাকাউন্ট, ফ্রি অ্যাকাউন্ট এত কিছু নিব না, এটা লিখ দিয়ে আউট করে দিবা। আউট আউট করার পরে তুমি আর একটা মেল ব্যবহার করো, বন্ধ দিলাম। এখান থেকে আমরা ধরো এই মেল ব্যবহার করি, হ্যাঁ এখান থেকে আমরা এই মেল ব্যবহার করি, ব্যবহার করার পরে ঠিক সেম ভাবে আমরা যে কথাটা তুলে নিলাম এই কথাটা করি, লোগো ডিজাইন এরকম দিলে প্রম দাও, প্রম দাও, আর আমরা নিজের মতো কাজ ফেলবো। অতটুকু কনসেপ্ট আমরা কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এখান থেকে করে এলাই লোগো তৈরি করে দাও। এটি বেশি প্রিন্ট ডিমান্ড আমাদের ব্যবহার করা হয়, বর্তমানে প্রিন্ট ডিমান্ড আমাদের বেশি ব্যবহার করা হয় ইউনিক ভাবে, এটা ডিজাইন তৈরি করতেছে না। এরপরে ওইটা আমি না কি করবো, আর সুন্দর করে আইডিয়া করে আমি এটা ফুললি ফুল ভাবে চেঞ্জ করে দেবো। এটি সবচেয়ে বেশি ব্যবহার করা প্রিন্ট ডিমান্ড আমাদের, তখন তুমি মনে করো টি শার্ট করো, লোগো যা কিছু ব্যবহার করা প্রিন্ট ডিমান্ড আমাদের ব্যবহার করা হয়, প্রিন্ট তারা না কি করবো একটা গিঞ্জির মধ্যে বসা দিয়ে দেবো, এই যেমন সবচেয়ে বেশি ব্যবহার করে। বাইরে কি করে, এই যে টি শার্ট লোগো গুলা নেয়, এরা কি করে, এরা না কি করে বিভিন্ন ধরনের লোগো আবার অন্য জায়গার মধ্যে সেল করে, নির্দিষ্ট ভাবে আবার সেল করে, পিসি মেকারে রেখে দেয়, অনেক কিছু করে। তাহলে লোগো খালি একটা খালি তোমার ব্যবহার করে না, কি জানি করতেছে, ওয়েবসাইটে ব্যবহার করে না, বিভিন্ন প্রিন্ট ডিমান্ড আছে, তারা প্রিন্ট ডিমান্ড ব্যবহার করে। আবার কিছু বাইরে আছে তোমার কইবে তুমি এরকম ভাবে 10টা আমার লোগো তৈরি করে দাও, তুমি তোমার মতে আমি এই আমার এইগুলা কাজ যেন বসাই তৈরি এটা বসাই দিয়ে দেবো। বাইরে তো এত কিছু বুঝে না। এখন এমন একটা কথা বলছি, তুমি সিলিং মাথা খারাপ গেছো, এখন সিলিং এর মানুষ কিন্তু বুঝতে পারবো যে তুমি কিভাবে কাজটা করো না। দেখ এটা এরকম দিছে না, এখন তারা বলে দাও যে সিম্পল ভাবে দাও, সিম্পল ভাবে দাও, সিম্পল দাও, হ্যাঁ। এরপরে তুমি এমন এরকম হইতে পারে যে এন থেকে কোনো একটা স্ক্রিনশট নিচ্ছে, যদি একবারে ধরো, ধরো এটা আমার কাছে খুব ভালো লাগে স্ক্রিনশটটা, হ্যাঁ একটু বড় বড়, যে এই লোগোটা ধরো আমার কাছে ভালো লাগে, হ্যাঁ। তো এই লোগোটা যদি আমি এন থেকে এটা ক্লিক করি, যদি আমি ক্লিকটা এইভাবে করি, বুঝছে না, একটা স্ক্রিনশট দিছে না, দিছে রে। এখন আমরা কিন্তু এই লোগো বের করতাম না, ঠিক আছে, আমরা কিন্তু এই লোগো করতাম। এখন তারা বলা লাগবো যে তুমি সেম লোগোটা আমার একটু নতুন আঙ্গিকে তৈরি করে দাও, যে এটা কিন্তু কি ব্যাপার, ও ফ্রিতে সব কাজ করা যায় না, এটা হচ্ছে যন্ত্রণা। ফ্রিতে সব কাজ করা যায় না। আচ্ছা এই লোগোটা যদি আমি নেই, ধরে নিছি না, আচ্ছা আমি একটু ডাউনলোড দিলাম, দাও দি একটু কাজটা করতে একটু কমপ্লিকেটেড ব্যাপার, ক্লিক দিলাম, ক্লিক ক্লিক, আবার আর ক্লিক দাও, প্রেস করো, অন দিই। আচ্ছা ধরো এই লোগোটাই, হ্যাঁ এই লোগোটা এরকম আছে না, এখন এটা যদি আমি এরকম দিই, তো এটা কিন্তু 4 জিবির মতো যাচ্ছে না, 4 জিবির মতো কিন্তু যাচ্ছে।
এটা কিন্তু আমার কাছে বিষয় ভালো লাগছে না, হ্যাঁ মনে হচ্ছে। এই কারণে তুমি কি করবা, অ্যাকাউন্টটা আবার আমরা একটু লগ আউট দিই, হ্যাঁ ফ্রিতে, তো ফ্রিতে বোঝানি খুব কষ্ট হয়ে যাবে। আমি আবার একটু লগ ইন দিই, লগ ইন দেওয়ার পর আমি আর একটা অ্যাকাউন্টে যাই, যাওয়ার পরে আমি আবার একটু করছি না, একটু আচ্ছা যাও, পাসওয়ার্ড লাগবো আবার। হচ্ছে এটা আসি, এটা তো আসার পরে ঠিক সেম ভাবে কে কে 9 ডক্স ডক্স লোগো তৈরি করা, প্রম্পট দাও, যে তোমার শিখিয়ে আছি, প্রম্পট দাও সিম্পল হবে ক্লিন, মানে পরিষ্কার হইব, মিনিমাল স্টাইলে, না বললাম বলগুলো কোনো সমস্যা না, ঠিক হয়ে যায় সব ঠিক আছে। পরে তারপর আমি বাকিটা কাজ করব। দেখো সুন্দর করে সে একটা প্রম দিছে, হ্যাঁ প্রম দিছে, এবং ধরো অনেকটাই ভালো রয়েছে তাড়াতাড়ি, আমরা সিম্পলটা নিই, হ্যাঁ সিম্পলটাই বেশিরভাগ সুন্দর দেবো। এখন তারা বলি তৈরি করো, তখন সেটা লোক মানে তৈরি করে আইডিয়া দেবো, এর থেকে আইডিয়া দেওয়ার পরে আবার আমাদের নিজস্ব ব্রেন হিউম্যান ব্রেন আমরা ব্যবহার করবো, নিজস্ব হিউম্যান ব্রেন, তাহলে দেখো তোমার ডিজাইন সবাই এইভাবে তৈরি। তো আগে তো চ্যাট জিপিটি আছে না, আমরা সব লোক উঠে করছি গুগল গাড়াগাড়ি করতে করতে মাথার থেকে একটা আইডিয়া আনতে আনতে ওর জানটা শেষ হয়ে গেছে। এখন তো যাই হোক এআই থেকে একটা আইডিয়া আনা যায়, আনার পরে নিজে সেভাবে একটু প্ল্যান করে পরে এটা আবার একটু কাস্টমাইজ করা যায়, এটা একটু আরো ইউনিক দেওয়া যায়, যেটা আগে ছিল না। আগে মানুষের এই লোক দেখতাম, বিভিন্ন মার্কেটের লোক দেখতাম, তারা কে এইভাবে কাছে দেখতাম, গড়টা কিরকম হইতে পারে চিন্তা ভাবনা করতাম, এরকম করে একটা খাতা কলম হইতাম। আবার কিছু বায়ার আছে, বায়ারা কি করতো আবার এই একটু আঁকিয়ে দিত, এই আহারে আমরা ব্যক্ত রূপান্তর করতাম, মানে কথা শেষ। আর এখন তো একটা আইডিয়া নেওয়া যায়, চাকরি থেকে আইডিয়া নেওয়া যায়, চাকরি কিন্তু ভালো একটা আইডিয়া দেয়, এরপর নিজস্ব আমরা প্রয়োগ করলে এই লোকটা দিচ্ছে আইডিয়া দিচ্ছে না, বলো সিম্পল করে আমাদের দেখছা ভালো কিন্তু একটা আইডিয়া দিচ্ছে। ডক্স ডক্স বললাম কি ভুল করছিলাম, ডোয়া দিচ্ছি ঠিক আছে দেখছা, এখন আমরা এটা ঠিক করলাম তো না, তারা আমরা আবার করে দিই, ডজ দিচ্ছি কারণ আমি তো ডগ হইব, যাক না ভুল হয়ে গেছি না। ও আচ্ছা, এটা তো আমরা নিজে ঠিক করতে পারি, আমরা নিজে ঠিক করতে পারি, এটা তো একটা লুকো না হয়ে গেছে না। এখন প্রশ্ন হইলো কিছু আদায় বায়ার আছে, এরা এমন এক কিছু বায়ার আমি কাজ করছি, এরা কি করবো না, যে আমি যে ইমেজটা দিছি সেই ইমেজটাই তাহার লাগবো, এরকম ঘুরে তাহার লাগবো, এটা যন্ত্রণা না, এইবার তো এইটাই দেওয়া লাগবো, কারণ কিছু এরকম বায়ার আছে 50টা মনে মনে করো 95টা মধ্যে একটা আছে এরকম পাই, যেটা এইটাই এভাবে করে দেওয়া লাগবো, মানে এটা বিহুত না রে। এখন এই যে ধরা এই একটা কেস লুক হয়েছে না, এটা ধরো একটা লুক এরকম একটা লুক, এইটাই মনে করো টি শার্টে ব্যবহার করতে পারবো, এটাই মনে করো তার ওয়েবসাইটে ব্যবহার করো, মানে একটা লুক একটা টি শার্টে ব্যবহার করে, একটা লুক একটা ওয়েবসাইটে ব্যবহার করে, একটা লুক একটা তোমার কি ব্যবহার করে, তার বিভিন্ন সাইনবোর্ডে ব্যবহার করে, ব্যাগ জাতি ব্যবহার করে, সব জায়গাতে ব্যবহার করে। তাহলে এটার লাগে তোমার একটা কাজ করতে হবে, কারটা কি, যে এটা যখন তো এটা কি পিএনজি আছে, কোনো কিছু আছে, এটা কোনো কিছু আছে, এটা কি ব্যাক্টর রূপান্তর আছে, এটা বিপরীত না। অন এন থেকে যদি আমরা ব্যাক্টর রূপান্তর করি, এটা কিন্তু একটা আর্ট সফটওয়্যার, এন থেকে যদি আমরা ব্যাক্টর রূপান্তর করতাম চাই না, ধর আমরা ডিল করলাম পুটুলোটা টু দিয়ে আবার আনি, আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা ধর একটু এরকম দিলাম, হ্যাঁ এরকম, আবার পুটুলোটা টু দিয়ে লক দিলাম। এখন এই নয় যে আমরা করি এন থেকে যদি ব্যাক্টর করি, অরিজিনাল ব্যাক্টরটা আমাদের একটু সমস্যা দেওয়া দেয়। এখন একটা জিনিস কথা বলি, ধরো তুমি সার্ভিস শুধু খালি লুগু ডিজাইন, তুমি অন্য কোনো কাজ করো না, তোমার সার্ভিসটা বেশি হইতো না, ভালো হতো না। আরেকটা সার্ভিস আছে, একটা সফটওয়্যার আছে শুধু খালি লুগু লুগু, একটা সফটওয়্যার আছে শুধু খালি ব্যাক্টর দিয়ে গেলে, হ্যাঁ খালি ব্যাক্টর করবো, যে কোন ইমেজ থেকে সে খালি ব্যাক্টর বন্ধ করে দেবো, তাহলে এই ডেটটা ডিজাইনটা অন্যরকম হইব। আর এন থেকে যদি আমি এই সফটওয়্যার থেকে যদি ব্যাক্টরটা করি, তাহলে প্রবলেমটা কিরকম, যে ইউ অত সব কাজ করা একেবারে সম্ভব না,
ধরো তুমি খালি ছাড়বি তোকে লুকুড়ে দিয়ে তোমার পক্ষে লুকুড়ে দেবো সুন্দরী এটা অন্য ধরনের পক্ষে তো হইতো না। এখন ওয়েব ডেভেলপার না দিয়ে তুমি লুকু তৈরি করো তাহলে ওয়েব ডেভেলপার লুকু তৈরি করতো না। তার এই কনসেপ্ট আছে না, তার এবার কোডিং এর কনসেপ্ট বুঝতে পারছো না? তো এর থেকে যদি আমি ব্যাখ্যা করছি না, ব্যাখ্যা করলে কিন্তু প্রবলেম দেওয়া যায় টুকটাক, সমস্যা হচ্ছে না? আর সময় লাগে হিউজ পরিমাণ। তো এর থেকে আমরা ভেক্টর করব না, না করে আমরা একটা সফটওয়্যার ব্যবহার করব ভেক্টর মিউজিক, এটা ক্লিক করব। তাই না? তখন মনে মনে করতেছো এই সফটওয়্যার করতে কেন, এই সফটওয়্যার তোমার বাইরে দিবে না, তুমি যেহেতু এখন ঢুকলে যাও তোমার 500 টাকা 1000 টাকা দিবে, এই সফটওয়্যার কি বাইরে দিবে? তখন তোমার একটা কাজ করতে হইব, এটা ধরো আমি এটা ক্লিক করলাম, কিন্তু সি দিলাম, এদের অফিসিয়াল সাইডে দিতে হবে, এদের অফিসিয়াল সাইডে আসবা, আসার পরে কন্ট্রোল বি দিবা, তারপরে আমরা যদি একটু শুরু করে নিই, এই যে ব্যাক টু মিউজিক, এদের অফিসিয়াল সাইডে আইসি, এদের অফিসিয়াল সাইডে এই থেকে তুমি কি করবা, কাটতে নিলে এর থেকে তাদের কাছ থেকে একটা প্যাকেজ নিবা। এখন তো এর প্যাকেজটা কত কইছে, ডেস্কটপ সফটওয়্যার এটা করতে হবে না, এই যে ডেস্কটপ সফটওয়্যারে কত লাগবে, তারা আনলিমিটেড ইউজ করতে পারবা, এবং আনলিমিটেড ইউজ করতে বলছে কয়টা মানে ইউজ করতে পারবে হবে লিখছে তারা, হচ্ছে কত ডলার লাগবে, $295 দেওয়া লাগবে, প্রায় $300 কাছে, তাহলে বর্তমানে কত টাকা বাংলাদেশে প্রায় 65,000 মতো। তো এই 35,000 টাকা দেয়, ধরো তুমি সময় কাজ করো হিউজ পরিমাণে ইনকাম হয়, তোর এই সফটওয়্যার কিনে দেবো। আমার মনে করতেছ যে স্যার আপনি কিভাবে ব্যবহার করতেছেন, আমরা কিছু কথা আছে এই কথা কথা পাওয়া যেত না ভিডিওর মধ্যে, এইভাবে ব্যবহার করছি, আমি ভিডিও দেওয়া যেত না, কিছু কিছু জিনিস আছে আমরা যেভাবে কোনো একটা জিনিস ব্যবহার করি এটা সব কিছু ভিডিওতে দেওয়া যেত না, তাহলে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবো, এগুলো করা যেত না। আমরা এগুলো কিনছি, কেনার পর সংগ্রহ করে রাখছি, আমরা এগুলো কাজ বুঝাই। এরপর তোমার যদি কেনার প্রয়োজন লাগে তাহলে আমরা কি করবো, তুমি এর থেকে কিনে নিয়ে দেবো, হ্যাঁ অফিসিয়াল সাইট থেকে নেবো। এমন মনে করতেছো আমার কাছে তো এগুলো টেহা নাই, তখন তুমি আরেকটা অপশন আছে তারা, যে এফিলিয়েট লিঙ্ক, আমরা তাদের এফিলিয়েট লিঙ্ক দেখি, এই যে এই যে এফিলিয়েট লিঙ্ক আছে, এই এফিলিয়েট লিঙ্ক দিয়ে একটা আবেদন করবা, করার পর ওই প্রোডাক্টটা তুমি কি করবা, কয়েকটা ইউটিউবে কয়েকটা ভিডিও করবা, এটাতে কিছু সুবিধা, আর 10টা ভিডিও করবা, টিউটোরিয়াল দিবা, একটা ব্লগ সাইট তৈরি করবা, এটা দিয়ে কিছু প্রমোট করবা, তোমার লিঙ্কটা বা যদি কেউ একটা প্রোডাক্ট কিনে তাহলে তোমার এর থেকে একটা ইনকাম করবো, সেই ইনকামের টাকা আবার এনতে কিনতে পারবা। আমরা এইভাবে করি কাজটা, নাহলে এত টাকা দাম করতে কে, বুঝতে পারছো? তাহলে এটাতে যখন আমি কাটা করবো, মনে করো যে এই জিনিসটা আমি কাটা করতেছি না, এই ভিডিওটা সুন্দর করে এডিট করবো, এডিট করার পরে ফেসবুক ইউটিউবে দিয়ে দাম, এবং এইগুলো কি করবো, আমরা একটা আবেদন করাম, করার পরে কেউ লিঙ্ক যদি পায়, কেউ একটা প্রোডাক্টটা কিনে তাহলে আমার একটা কমিশন দিয়ে দিব, ভালো একটা কমিশন দিব, যদি $250 থাকে তাহলে প্রায় মনে করা যায় 20% 30% কমিশন দিব। তাহলে সহজে মনে করা বিদেশিরা কিন্তু যারা ইউরোপ কান্ট্রি আছে যারা কোনোদিন অন্য সফটওয়্যার করতো না, তার নির্দিষ্ট সফটওয়্যার মাস্টার কার্ড কিনে ব্যবহার করবো, তাদের অ্যাকাউন্টে সি করে, আমরা তো মনে করো সি করতে হয় না, বাংলাদেশ তো দুর্বল না, দরিদ্র কান্ট্রি। তাহলে বুঝতে পারছো সফটওয়্যার দাম কত, এই সফটওয়্যার আমরা ব্যবহার করবো, তাহলে এই সফটওয়্যার আমরা কি করবো, এই জিনিস তো ডাবল ক্লিক করবো, এটা কিন্তু কোনো অবৈধ কাজ যেত না, বেতাল ক্লিক করার পরে আসলাম না, এখন এটা তো আমরা ভেক্টর রূপান্তর করবো, ঠিক আছে না? আমরা এইভাবে এই যে অটোমেটিকলি এটা ক্লিক দিয়ে দিব, আর কিছু কাজ করতে নাকি অনেক সাহসা এর এই সফটওয়্যার কাজে গেলে ভেক্টর করতে এর সাথে কি ইউনিভার্সিটি পারবো কত কিছু খুব ওর কাজই ভেক্টর রূপান্তর করা, আমার কাজে আমি লুকুরিয়ান করা, তাহলে আমার সাথে কি অন্যজন পারবো? আমি 10 বছর অন্য বছর লুকুরিয়ান করতে, আমার কাজে এসে মনে করো যে সার্ভিসিং করা, আমার সাথে পারবো? আমি কাজই করে গেলে সার্ভিসিং খালি কাজই করে সার্ভিসিং, এই কারণে ও কাজই ওই সফটওয়্যার কাজে এসে খালি ভেক্টর করা, এখানে ভেক্টরটা একটা সমস্যা না, ওইসা সমস্যা ওইসা একটা বড় সমস্যা হয়েছে না। এখন প্রশ্ন হলো যে এর যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করুন, প্রশ্ন ছিল না? ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা কি করবো, এই যে রিমুভেবল, এই যে রিমুভ, এটা ক্লিক করবো, ক্লিক করার পরে আমরা এটা ক্লিক দেবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ। এইটা কি আছে, এটা তো আমরা নিজে তৈরি করে লাগবো, হ্যাঁ যেহেতু আমরা একটু ভুল করছিলাম, ঠিক আছে, আর ভুল না করলে আমরা কিন্তু তৈরি করার দরকার আছে না। আচ্ছা, তার কাজ শেষ না আমাদের। এখন প্রশ্ন হইলো যে এইটা কিভাবে ডাউনলোড করবেন, দেখ এবার এই যে নেক্সট, নেক্সট যাওয়ার পরে তো হাই আছে, হ্যাঁ এই যে হাই আছে, তারপরে আমরা কি করলাম, যা আছে তাই থাক, এরপরে আমরা আবার নেক্সটে ক্লিক করবো, নেক্সটে ক্লিক করার পরে অনেক অপশন আছে না, এই যে এনে কিন্তু এআই আছে, হ্যাঁ আমরা সবসময় এআই এর থেকে এ ডুবি না, আই তো হয়েছে এডিস্টোর এডিবল স্টোর, এটা সিলেক্ট থাকবো সবসময়। এরপরে থাকলো এখন এনে কি কইছে, কুইক দ্য শেপ, তুমি কোনটা শেপ করবো, আমরা সবসময় করবো ডেস্কটপ বলেছে, হ্যাঁ তাহলে আমরা এটা ব্রাউজে ক্লিক করবো, ব্রাউজ, ব্রাউজে ক্লিক করার পরে ফোল্ডারটা ক্লিক করার পরে আমরা ডেস্কটপ শেপ, এরপর আমরা শেপ দিয়ে দেবো, এটা নাম দিতে পারো, আমরা কন্ট্রোল বি দিলাম, দেওয়ার পরে এটা নাহলে পাইতাম না, লোগো কে 9 ডক্স দিলাম, তারপরে শেপ, মনে করতেছো কাহিনী কি কথা মনে হয়ে গেছে লোগো আমরা। এখন এই যে ইউনিভার্সাল লগ ইন আছে না,
এখন আমরা ডবল ক্লিক বুঝছে বুঝছো ভিডিও দেখে ভালো রে এখন এটা আমরা নিতে পারতেছি না এখানে রাইট বাটনে ক্লিক করো ক্লিক করে তারপরে এটা কপি করো এখানে রাইট বাটনে ক্লিক করো রাইট বাটনে ক্লিক করে পেস্ট করো তো হলো তো না ঠিক আছে এখন আমরা মনে মতো কাজ করতে পারবাম হ্যাঁ ওর সুতো লাগতেছে তুমি আমার কথা কথা দিই তুমি যে সময় একজন এক্সপার্টের কাছ থেকে শিখবা তখন ওই যে যারা ট্রেডিং করায় এই ট্রেডিং এর এই জিনিসটা আর এই জিনিসটা আকাশ পাতাল ব্যবধান কারণ এইগুলো আমরা কাজ করছি এখানে তুমি সময় অনশিক্ষার জন্য মনে করো যে এই সেম জিনিসটি তোমার 10 বছর পর 3 বছর পরে দিব গুরুরা তাহলে এটার আমরা কি করলাম তারপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে আমরা আরো এই তুমি যদি লুগু কাজ করো না পয়েন্ট দেবেন করতে যাও লুগু ডিজাইনের এক্সেলেন্ট হইব আমরা অল গুড করলাম করার পরে সুন্দর করে ধরো আমি একটা টাইপ টুল নিলাম ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এখন এইটা তোরা লুগো তো ইউজ এমন একটা সিস্টেম করে দিতাম আমরা ধরো এই জিনিস এসে লুগো তো ইউজ করবো টি শার্টও ইউজ করবো ঠিক আছে তা এটার লাগে আমরা কি করতে পারি আমরা তো 4 জিবি ধরা দেবো 4 জিবি ধরা হ্যাঁ 4 জিবি ধরা আসার পরে বলবো যে তুমি আমরা এই জিনিসটা কাজ করে লাই কোনো কাজ না গিয়ে ডগ কে নাইন না যেটা আমার প্রজেক্ট কে নাইন ডগস ডগস তুমি টি শার্ট ডিজাইনের সুন্দর সুন্দর টাইটেল দাও হ্যাঁ অন তো কোন ইংরেজিতে আচ্ছা অন সুন্দর সুন্দর টাইটেল দেবো এই টাইটেল আছে হ্যাঁ ধরো এই টাইটেলটা আমি একটু কন্ট্রোল সি দিব ধরো এটা দিয়ে এটা আমার কাছে ভালো লাগে বেশি ইংরেজি তারা কিন্তু এগুলো বেশিরভাগ ব্যবহার করে আমেরিকারা বেশিরভাগ এগুলো ব্যবহার করে এই যে ডগ বেশিরভাগ ইউরোপ কান্ট্রি গুলো সবচেয়ে কুকুর পালে ডগ পালে তাহলে এদিকে আসলাম আসার পরে একটা ক্লিক দেবো ডবল ক্লিক দেওয়ার পরে কন্ট্রোল বি দিব হ্যাঁ আগে থাকা এটারে সুন্দর করে আমরা কি করবো অবরকম অংশ করবো এটা এবার থাকলে কিন্তু সুন্দর যাইতো না সে সুন্দর দেবো আমরা এটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে ঘুরতাম একটা ফন্ট আসলে খুব সুন্দর আমরা আনবো ফন্টটা দেওয়া মানে আরো ফন্ট আছে তোমার জায়গায় ফন্টটা ভালো লাগে এই ফন্টটা বার করে হ্যাঁ আমার কাছে এই ফন্টটা খুব ভালো লাগছে এই ফন্টটা টি শার্টের সাথে কাটবো ঠিক আমার এই ফন্টটা খুব ভালো লাগে হ্যাঁ এই ফন্টটা নয় এই ফন্ট তখন এই ফন্টটা বাংবা হ্যাঁ কন্ট্রোল অল্টার ও দিবা গেছে গা আমার কিন্তু টি শার্টের সিস্টেম হয়ে গেছে গা টি শার্টের ফন্ট আমি তোমার কিছু ইনস্টল দেবো না কারো সুন্দর সুন্দর এখন এই যা পারবার আলাদা দিছে না এখন এটা কালার থাকতেছো কালার তাহলে কালারটা অন মনে করতেছো টি শার্টের কালার কিরকম হবে এখন তুমি চ্যাটজিপিটি বলো যে আচ্ছা কালার কমিশন লাগে তুমি আর শুধু বলছি কালার কমিশনে কোনো লুগো এও দিত না কি জানি দিত না কোনো কপিরাইট নেই কালার কোনো কপিরাইট নেই কিন্তু এগুলা তাহলে কালার লাগে তুমি কি করবা মানে ক্লিক করবা ক্লিক করার পরে টি শার্ট দেবা টি কে 9 ডগ ধরো টি শার্ট হ্যাঁ আমরা হোটে দিচ্ছি না টি শার্ট হ্যাঁ ভুল করেছিল কে 9 ডগ আমরা একটু টি শার্ট ডিজাইন দিলাম ডিজাইন আচ্ছা এর থেকে ধরো এই যে একটা জিনিস দেখো তার মানে তুমি যে লুগো তৈরি করছো এটা এই যে যদি এই ধরনের টি শার্ট দিতে চাও তাহলে কালারটা এরকম হবে দেখছো হ্যাঁ
এই যে বাস আছে কালারের কিন্তু কপিরাইট নেই। তাহলে অন্তরা মনে করো তুমি এই যে সাদা মাঝে দিবা, ধরো সাদা কোনোটা মুখাফা দিবা, এই যে সাদা কোনোটা মুখাফা দিবা, তাহলে কোন ধরনের ডিজাইন লাগাছে? তাহলে কিন্তু লাগাছে এই যে আমরা হবে ডিজাইনটা করছি এরকম না, এই যে এরকম, বুঝতে পারছো? সাদা লাগাছে না, সাদা কিন্তু লাগাছে। তো যদি এরকম করো তাহলে এই ধরো কালারটা মধ্যে থাকবো সাদারা, তাহলে তোমার কালার কমিশনে অন্তত তুমি সাদার মধ্যে ধরো এই ডিজাইনে দিবো, এই ডিজাইনটা, এই যে এইটা ধরো এইটা, তখন এটা কি করবে একটু হালকা তুমি স্ক্রিনশট দিতে পারো না, জাস্ট এখান থেকে শুধু আমরা কালার করব, তাহলে লুক কিন্তু আমরা বের করবো না, বুঝতে পারছো? তাহলে তো কপিরাইট খাইবা, জাস্ট আমরা কালার কোডটা বের করবো। আমরা এটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে তোমার সেভ না আমরা কি করব, ফাইল, ফাইল থেকে প্লাস থেকে আমরা কি করব, এই যে ডিজাইনটা ক্লিক, ক্লিক করার পরে আমরা এটা ক্লিক করব, ক্লিক করার পরে এই যে অন থেকে আমরা কোন কালারটা বের করবো, এই যে একটা কালার আছে, এই যে একটা কালার আছে, ঠিক আছে? আর এটা এরকম আছে কুকুরটা, তাহলে কুকুরটা সাদা এটা হোক, তাহলে আমরা কি করবো, এনাটা ক্লিক দেবো, এই যে দেওয়ার পরে আইড অফার, ধরো আমি এই কালারটা নিলাম, কালারটা পরিবর্তন হয়েছে, এই কালারটা ধরো আমি দিলাম এই কালারে, এই কালারে, হ্যাঁ, তাহলে পরিবর্তন হয়েছে, অন সুন্দর জিনিসটা। আর এইটারে ধরো আমরা, আর এটা যেটা আছে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই কালার দিলাম, তাহলে এই যখন ডিজাইন হয়ে গেছে, এই ডিজাইনটা কি করবো তোমার টি শার্টে ব্যবহার করবো, তাহলে টি শার্ট লেগে আমরা হয়ে গেছে ডিজাইনটা, রাইট বাটনে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে গ্রুপে ক্লিক দেওয়ার পরে আমরা কি করবো, এটা ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পরে এটা ক্লিক, ডিজাইন হয়েছে না, হ্যাঁ? এত কিছু চিন্তা ধরো নাকি, তুমি কি করবা, এই যে ডিজাইনটা করছে না, এটা অনেক সময় তোমার কাছে 20টা ডিজাইন চাইবো, কোনো বাইরে প্রিন্ট অন ডিমান্ড, যে আমার এরকম 20টা আইটেমের এই টাইটেলে তুমি আমার ডিজাইন করে দিত, তুমি 20 ডিজাইন করার পরে সুন্দর করে শেপ করবা, শেপ করার পরে ঠিক সেম ভাবে তুমি ধরো কে 9 টি শার্ট ডিজাইন, তারপরে ইপিএস ফাইল রাখলা, এটা এই যে কুকুর আছে না, এদেরকে ট্রেনিং দেওয়া আর কি কোম্পানি, এগুলো হলো দাম বেশি, আরো ডিজাইনের দাম বেশি। আচ্ছা এটা দিলাম, এরপরে এই ফাইলটা তো বুঝোই, এটা প্রশিক্ষণে লেখা নি, কুকুর প্রশিক্ষণে লেখা নিব, তারপরে ক্লিক দিলাম, ধরো আমেরিকা যুক্তরাষ্ট্র এগুলো কিন্তু যারা কুকুর পালে, ওই অস্ট্রেলিয়া কানাডা হিউজ পরিমাণে কুকুর পালে, আর মানুষ হচ্ছে কুকুরকে বেশি বিশ্বাস করে, বুঝছো? আর মানুষ হচ্ছে কুকুরকে বেশি, আমরা বাংলাদেশের মতো না আবেগপ্রবণ না, আর কুকুর সবচেয়ে বেশি পালে, 2-3টে কুকুর পালে, এখানে অল্প পৃথিবীতে ইউরোপ কান্ট্রির মধ্যে বেশিরভাগ 2-3-4টে কুকুর পালবো তারা, বিশাল যত্ন। এরপরে ফাইল, এরপরে কি করবো, এক্সপোর্ট, এরপরে এক্সপোর্ট এস, তারপরে মেইন ফাইল কিন্তু পাঠাবে না বাইরে, কিন্তু এটা যেত না, সমস্যা হবো, এরপরে এক্সপোর্ট, তারপরে এক্সপোর্ট, শেষ কাজ না? তাহলে আমাদের প্রজেক্ট শেষ হয়ে গেল। তাহলে আমরা এই যে ডিজাইনটা করছি, অনেকটা অন যে ডিজাইন করতে মন থেকে বানায়, হ্যাঁ, জাস্ট তুমি খালি ব্যাক টু মিউজিক ব্যবহার করবা, এই যে এই ডিজাইনটা দিবা, ঠিক আছে? এখন প্রশ্ন হলো যে আমরা যদি এই ডিজাইন যদি টি শার্টে ব্যবহার করে, তাহলে আমি কিভাবে দিব, প্রিন্টে দিব? প্রশ্ন ছিল না, টি শার্টে ব্যবহার করার জন্য, কারণ এরা এআই ফাইল সাহিত্য করে নাও হতে পারে, কিন্তু বাইরে এটা চাইবো যে আমার প্রিন্ট অন ডিমান্ডের কাজ, তুমি আমার শুধু খালি এই জিনিসটারে একটা সাইজ দিব, তারা এই সাইজে দিয়ে দিবা, ধরো সাইজে দিছে কত, আমরা সাড়ে কত দিচ্ছি আমি মতো মনে নেই, তো ধরো এটা যে কোনো সাইজে দাও, তুমি কি করবে, কন্ট্রোলার 2 এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবা, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঠিক আছে? এবং এটারে একটু হালকা যে সাইজে আছে এই সাইজে রাখবা, রাখার পরে সুন্দর করে তুমি কি করবা, মুকআপ করা দাও, হারাই নিয়ে যাবে, যারা প্রিন্ট ব্যবহার মুকআপ করা দাও, তুমি যা পিএনজি দিবা, ট্রান্সফ্রি ব্যাকগ্রাউন্ড যেটা বলে ট্রান্সফ্রি, এই যে তুমি এই যে ফাইলে ক্লিক দিবা, ফাইলে ক্লিক দেওয়ার পরে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট আস, তারপরে তুমি কি করবা, এনে দেবো পিএনজি করে দিবা, পিএনজি থেকে ডেস্কটপ, তারপরে এক্সপোর্ট থেকে এই যে দেখো, এই দেখছো এই কথাটা যে দেখছো না, এরকম ব্যাকগ্রাউন্ড আছে, এই যে কথাটা ট্রান্সপারেন্ট বলবো, হ্যাঁ, তুমি ট্রান্সফার করে দিতে, কারণ এই ট্রান্সফার করে দিলে যে কোদাত নিয়ে বসাই দেবো, লোড়া বসে যাবো ডিজাইন দিয়ে টি শার্টটা, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আর কিছু কাজ করার দরকার নাই, যা আছে তাই থাক, এরপর ওকে দেবো, এই যে আমরা যে মুখ প্রথম
ওই লোকটা না মুখে বসাবো, এবারে মনে মনে মুখে বসাইবো, বিভিন্ন সব জায়গায় বসাইবো দেয়া মুড়ি টুড়ি দৌড়ে যা তা সব জায়গায় বসাবো, পরে একজনে বাইরে পছন্দ কিন্তু ওই এটা দিই, এটা ভালো আছে কথাটা লোকটা এবারে দেবো আমি বুঝতে পারছো। যা শুধু গেলে তুমি এই ডিজাইনটা তুমি দিবা, এই ডিজাইনটা, হ্যাঁ এই ডিজাইনটা, এই ডিজাইনটা, এই ডিজাইনটা নেওয়া পরে বিভিন্ন জায়গার মধ্যে বসাবো, মার্কেট বসাই দেবে। এখানে তুমি এমন কাজ শিখো যে কার্ড প্রিন্ট নিবন্ধন সপ্তাহে দেয় আছে। যাই হোক আজকের মতো কাজটা এখানে শেষ, আটা দিয়ে দেই। তুমি সবসময় কোনগুলো দিন বেশিরভাগ আধুনিক কথা না, আমি এইগুলা বাইরের কাজ করবো না, আমি পিসি মেকারের কাজ করবো। তাহলে পিসি মেকারের কাজ করার লেগে তুমি দুইটা জিনিস সবসময় লক্ষ্য করবা, যে আমরা আবার জায়গার জায়গা এটা তো আর আমরা একটা প্রজেক্ট করছি, আর এটা তো আমরা জিগাইলাম সহজ ভাবে কিভাবে করেন যা, ডিজাইন দিয়ে আইডিয়া করে কিভাবে করেন যা, পিন যে ব্যাকটা কিভাবে রূপান্তর করা যায়, কিভাবে ব্যাকটা রূপান্তর করে আরো ইউনিক করেন যা, পুরো ব্যাকটা কিভাবে করে এই এই প্রজেক্ট কাজ করা যায়, এটা দেয়া দিছি। এরপরে তোমার ধরো এটা আসুক, মনে বাইরে আছে না আইব তো পরে। আগে কিন্তু কাজ করছি হিউজ পরিমাণ, আগে হিউজ পরিমাণ কাজ করছে, একটা বাইরে ছিল এই কিনা $4,000 লোড ছিল, দেখে ভিডিও টিকে থাকে $4,000 আমি পাইছি না, আমরা কথা ছিল পাওয়ার কিন্তু পরে লোক আর কোনো পছন্দ হয়ে থাকে, মানে এমন একটা লোক পছন্দ আছে যেটা দেখার মতো না, এটা বাইরের রসি। আবার কিছু আছে 2-3 জন নমুনা করে দিলা, খুব আশীর্বাদে আসতাম লোকরা 5 স্টার দিচ্ছি, এবং অনেক মাসে দিচ্ছে না লোকরা মতো না কেন অন্ধ একটা জিনিস। তুমি ধরো এনো কাজ করতে না, এনো তুমি শিখতেছো, হ্যাঁ তখন তুমি মনে করো যে বাইরের লোক অন্য আইনা না না ঠিক ঠিক গিয়ে, তখন তুমি কি করবা, সুন্দর করে বিভিন্ন মার্কেট পাশে ঢুকে যাবো। তাহলে প্রথমে তুমি যখন যে কোন ডিজাইন করো না কারা, তুমি প্রথমে যাবো থিম ফরেস্ট, থিম ফরেস্টে প্রতিদিনে যাবা, আমি প্রতিদিনে যেতাম। থিম ফরেস্টে আসার পরে এনারা ক্লিক দেবা, ক্লিক দেওয়ার পরে এই যে গ্রাফিক্স লেবার যাবা, তোমার নিষ্কুণ্ডা লুগু, এই লুগুতে যাবা, আসার পরে পপুলার আইটেম আইবা, আসার পরে এন থেকে লুগু তুমি দেখবো, দেখছো একটা লুগু দাম কত, এটা $32 একটা লুগু সেল, এটা $8 একটা লুগু সেল, দেখছো লুগু সিম্পল না একবারে ক্লিন মিনিমাল সেল, দেখছো এই যে এইভাবে যাইবা, যাওয়ার পরে এই যে একটা লুগু দাও, এটা কত না এরকম ভাবে আইডিয়ার কত না ডিজাইন এর কত পারবা $25 লুগু, দেখছো তারপরে আরো আছে ইউজ পরিমাণ, এই যে সেল হইতেছে, সেল এই যে একটা লুগু দাও, এই যে সিম্পল একটা লুগু না, এটা তো কমপ্লিকেট না, এটা সেল হইছে দাও, এটা কিন্তু আজ দিন বড় সেল হইব, হ্যাঁ একটা হচ্ছে এক্সক্লুসিভ মার্কেট প্লেস আর আরেকটা হচ্ছে নন এক্সক্লুসিভ মার্কেট প্লেস, অর্থাৎ এর যদি কোনো ডিজাইন দেওয়ার সিস্টেম আছে না যে তুমি খালি ইনিশিয়াল করবে, আর কাছে নন এক্সক্লুসিভ মার্কেট প্লেস এর তুমি মানে সব মার্কেট প্লেস দিতে একটা ডিজাইন, কেউ 20 টাকা কিনছে, কেউ 27 টাকা কিনছে, কোনো সমস্যা নেই, তোমার নিজে দিতে আরো মার্কেট প্লেস আছে, সেম একটা লোক বিভিন্ন মার্কেট প্লেস আছে, এই কারণে তুমি নিজস্ব ডিজাইন ব্যবহার করবা। এরপরে আরো যে সময় পুরাতন হয়ে যাবে তখন আরেকটা ব্যবহার করবা, তোমার এনে দেবা বেশিরভাগ লোগো গ্রাউন্ড, আমি লোগো গ্রাউন্ডে যাই বেশিরভাগ, এই যে হ্যাঁ এনে আসার পরে এন থেকে একটা আইডিয়া নেবা, আমি সত্যি থেকে আইডিয়া নিই কিন্তু একটু করে এটা কঠিন, এনে মনে করো দাঁড়া মনে করো 30 বছর 25 বছর লোক ডিজাইন করতে হারা লাগিয়ে দাঁড়া, এই যেন এনে এমন কিছু লোক নেয় একবারে বিশাল কিছু, আবার সেল হয়ে দেখা, এই জন্য আইসি না আসার পরে এই যে লোক উঠি $500 $500 $400 500 দেখছ একটা লোক কিন্তু এই যে একটা লোক কিন্তু $600, এই দেখছ এই যে লোক উঠে গেছে না, এই যে $500, এই যে $500 আমার মনে রাখবে এটা কি লোক, এই যে কত $500 এনে কিন্তু সেল হয় হিউজ পরিমাণ লোক, সেল হয়েছে হিউজ পরিমাণ লোক, আর এই লোকগুলো তুমি করতে গেলে এই লোকগুলো কিন্তু এত কঠিন না, এই যে দেখছ এই লোকগুলো এত এত কঠিন, হ্যাঁ এই লোকগুলো কি এত কঠিন, কিন্তু তুমি দাও তোমার লোক নিতে হইতো না, তারা তোমার বলবে না তুমি আরো শিও, তারা অবশ্যই তারা অবশ্যই, এরপরে আর লোক কি করে লেগেছে যে এক্সক্লুসিভ দেখছ, এক্সক্লুসিভ ট্যাগমার্ক লোগো, এই লোগো কিন্তু অন্য কেউ স্ক্রিনশট দেবার কথা না, মামলা হয়ে দেবো, কারণ বললেইছে তারা এই যে এডিটেবল কিতা হচ্ছে যে এই লোগোটা তুমি যে এডিটেবল করতে হবে এরকম ভাবে সিস্টেম করে তুমি কিনে নেবো, এবং অরিজিনাল ভেক্টর ফাইল, এই যে আমি যে ডিজাইন ট্যাগ করে দিয়েছি এটা অরিজিনাল ভেক্টর ফাইল, এরকম ভেক্টর ফাইল দেবো, এরপরে বিকজ সোল্ড বি বা যদি কোন সমস্যা হয় তারা তারা টেহা দিয়ে দিব, কাম ব্যাক দিব, বুঝতে পারছো এগুলো এটা এইগুলা লোগো বিভিন্ন কোম্পানি দেয়, তবে এই যে এটা তো মনে করো তোমার $500, আবার এনো কিন্তু আবার $5,000 $3,000 লোগো দেয় বাইরে, এনে দেয় একটা কমিশন আমাদের, পরে তুমি যদি তাদেরকে বিট করতে পারো তাহলে তোমার লোগো তারা নিয়ে দেবো এবং তোমার ডলারটা এনো অ্যাড হয়ে দেবো, এবং এনো তোমার সেই কাজ দেয়, এই যে এনো বাইরের চ্যাট আছে, এই যে
চ্যাট করে কিন্তু কাজ করে নেওয়া যায়, চ্যাট নিয়ে কিন্তু কাজ করা যাবে। মানে এটা একটু পরে করবো কাজটা। এরপরে এটা গেছে না, এরপরে আরো তুমি সবচেয়ে বেশি লুক দেখবা কোন জায়গা দেখবা, প্রিপিকে দেখবা, প্রিপিক প্রিপিক যখন তারা ডুবল চেঞ্জ করছে এনে আসবা এনে আরেকটা সাইডে দেবা বেক পিজি বেক এই যে বেক পিজি যাবা, বেক পিজি থেকে আসার পরে যে কোনো ডিজাইন করবেন থেকে একটা আইডিয়া নেবা। এই দুইটা আমি সবচেয়ে স্বীকার করছি। এই জন্য এন থেকে আসার পরে ধরো কি 9, এরপরে তোমার আছে ডক্স, DOGS ডক্স, ধরো টি শার্ট, টি শার্ট, এন থেকে আইডিয়া নেবা, এন থেকে একটা আইডিয়া নেবা, এরপরে এন থেকে একটা আইডিয়া নেবা যেন, হ্যাঁ ধরো আমরা কন্ট্রোল সি দিই, কন্ট্রোল ভি দিই, একটা আনটা দেবো, এরপরে ক্লিক করে এটা, তারা একটু আপডেট করছে, হ্যাঁ আপডেটটা আমার কাছে কেমন জানি লাগে, ভালো লাগছে না। ডুমেন যা আছে আগেটাই ভালো ছিল, সব চেঞ্জ করেছে, হ্যাঁ চেঞ্জ করে দেওয়া কি মানে সিস্টেম করছে। তারপরে একটা ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর আমরা আপনার যাই সার্চ দিলে আসার কথা, অনেকটা আপডেট করছে, একটু ঘাটাঘাটি করলো বাজার এটা কি একটা বিপদ না, প্রচুর আপডেট করছে। আচ্ছা আমি দেখবো না, এই যে অনেক কিছু তারা এআই নিয়ে আইছে, এটা আবার আপডেট করে, এই যে দিছে না দেখছ, এই দিছে, এই দেখো দিছে দেখছ, এন থেকে একটা আইডিয়া নেবা, এন থেকে একটা আইডিয়া নেবা, এন থেকে একটা আইডিয়া নেবা, তারা কি করছে, এন থেকে একটা কালার আইডিয়া নেবা, তারা কোন কালারটা বের করছে দেখছ, এন থেকে একটা আইডিয়া নেবা, এই যে এই কালারটা যদি তুমি একটা আইডিয়া করো, এই যে পুরো দেখছো এটা কিন্তু কিরকম লাগবো, এন থেকে একটা কালার আইডিয়া নেবা, যো আচ্ছা ঠিক আছে এটা এই কালার করছে, এটা এই কালার আর এটা এই কালার, তার দুইটা কালার বের করছে না দেখছো, এরকম তো এটি আর তারপরে হাউ টু এটা কিছু আছে লিসেনটা এরকম ভাবে একটা কথা লিখেছে, তার মানে এন থেকে একটা আইডিয়া নিলা, নেওয়ার পরে তুমি নিজস্ব তৈরি করলা, নিজস্ব তৈরি করলা, করার পরে ঠিক সেম ভাবে কালার দিয়ে এন থেকে তুমি টাইডার করে তুমি তোমার মতে কালার, এন থেকে যদি কালার করতে কোনো সমস্যা হতো না, কারণ কালার ওটা কোনো কপি নেই, ডিজাইনটা তোমার কালার যদি কপি হয় আমি রেড কালার বের করবো, অন্য ধরনের রেড কালার বের করবো, তখন পুরাই তো একটা হয়ে যাচ্ছে, আমার মনে লাগতো না, এখানে কালার করে কোনো কপি নেই। তো যাই হোক এটি প্রতিদিন দেখবা, হ্যাঁ দেওয়ার পরে এই লুগো গাউনটা দেবা, এখন আর একটা কথা আছে লুগো গাউনটা দেওয়ার পর তুমি লুগোটা কিভাবে তৈরি করা প্ল্যান করবা, ধরো লুগো গাউনটা আইছে, আসার পর এখন তুমি এই যে লুগুর যে কনসেপ্টটা, লুগুর যে আইডিয়াটা, এই লুগুলা তুমি কিভাবে কাটা করবা, প্রশ্ন সেটা না, কোন লুগুলো সেল হয়ে যাচ্ছে, কোন লুগুলো বেশি কাজ করবো, কোনটা বর্তমানে অনেক ইয়া আছে সেল আছে, এটা কিভাবে কাজ করবা নিচে দেবা, এই যে দেখো এন থেকে ধর টপ লুগু ক্যাটাগরি দেখছ, রিয়েল এস্টেট, মেডিসিন এন থেকে একটা আইডিয়া নেবা, পপুলার এন থেকে একটা আইডিয়া নেবা, তারপরে বেস্ট লুগু এন থেকে একটা আইডিয়া নেবা, তারপরে অনেকটি লুগু প্রতিদিন 10 বার 3 বার 2 বার হয়ে আসবা, আসার পরে এন থেকে ইরিগেশন গুলো কিরকম দিত, রিয়েল এস্টেট লুগু দিছে, রিয়েল এস্টেট লুগু সবচেয়ে বেশি সেল হয়, মানে ক্লিক দিবা, যার পর দেখবা যে লুগুটা কি করছে, লুগুটা কিভাবে আইডিয়া করছে, এই যে সেল হইছে, সেল দেখছ, পাখিতে এই পাখিতে $কত, তাহলে এখন আমি কি ফাট মারছি, এখন এই যে পাখিটা দাও লুগুলা কিটা তুমি দেখো, লুগুর মধ্যে একটা আইডিয়া নিয়েছে, এন থেকে তুমি কিন্তু কালারও মিসিং করতে পারবো, হ্যাঁ এই যে দেখছো, তাহলে এই লুগুলা তুমি করার সময় যে অনেক করে যে কালার মিস করতে পারছো না, তাহলে এটা যদি কালার ম্যাচ করতে চাও তুমি, এটা যদি কালার ম্যাচ করতে চাও তাহলে পাতা না ড্রাইভার, এন থেকে একটা আইডিয়া নেবা, ও ঠিক আছে এটা সেই কালার করছে, আবার এটা এই কালার, আবার এটা এই কালার, এটা আবার এই কালার, আর এই জিনিসটা এখন বাইরে কোনটা ব্যবহার করবো তারপর বাইরে শুধু খালি এই জিনিসটা নিবো এবং এই জিনিসটা ব্যবহার করতো না তারা, এই জিনিসটা তাদের নির্দিষ্ট তাদের যে প্লন্ট আছে তারা ব্যবহার করবো, খালি এই জিনিসটা ব্যবহার করবো লোগোটা, এটা লেগে $10,000, বুঝতে পারছো, এরা কি প্লেয়ার দেয় মনে হয় না, না এরকম প্লেয়ার দেয় না, তাহলে বিজনেস হইসা বুঝতে পারছো, লোগোটা চাহিদা নাকি, আর অনেকে ওই যে ইয়ে আর পথে গ্রাফিটি মরিয়ে থাকা, আরে বেড়া ইয়ে তুলে দেবো, আমি কিন্তু আমি তো হতাছি যে ইয়ে তুলে দেবো, ইয়ে তুলে দিলে ইয়ার পর দিনে কাজের অভাব হইতো না, কাজের অর্ডার হয়ে যাবো, এই যে ফেসবুকে যেভাবে এআই তুলতেছে এবার ইউটিউবে এআই তুলে দেয়, কোনো এআই ব্যবহার করা না হয় তাহলে আমরা কাজের অভাব হইতো না, কারণ আমরা মিল হিউজ পরিমাণে কাজ পেয়েছি, কিন্তু এআইটা তুলতো না, যেহেতু সমস্যা আছে, যদি এআই তুলতো না সম্ভব না,
তবে এআই ব্যবহার করে তুমি তোমার নিজস্ব বিজনেস দাঁড় করাতে পারো। এরকম তুমি তোমার ওয়েবসাইট দাঁড় করাতে পারো, তুমি তোমার এই লোগো সেল করতে পারো, অনেক কিছু কাজ আছে। আস্তে আস্তে আমরা দেখবো। তাহলে যাই হোক, আজকে লগে ভিডিওটা এই সময় তুমি এই অ্যাকাউন্টে কাজ করতে কাজ করে হওয়ার দেখো কি অবস্থা হয়, কয়েকদিন ট্রায়াল দেবো। এরপরে আমরা আরেকটা কাজ দেখবো, এই যে লোকগুলো তো বাইরে নিবে না, ঠিক আছে? বাইরে যদি না নেয় তাহলে কিন্তু করো তোমার অ্যাকাউন্টে ঢুকবা। ঢোকার পরে ঠিক সেম ভাবে পিসি প্যাকেট, হ্যাঁ, এনে ঢুকবো। ঢোকার পরে এনে সুন্দর করে আমরা লোকটা কি করবো, করে রাখবো, হ্যাঁ, এন থেকে ইনকাম হইবে। হ্যাঁ, এনে কিভাবে করে আর একটা টিউটোরিয়াল দেখা দিব কিভাবে করে। এরকম ভাবে তুমি 20টা ডিজাইন তৈরি করো। 20টা এনে একটা বুদ্ধি করবা, এই যে এনে একটা জিনিস দিচ্ছি, আজ কন্ট্রোল সি দিলাম, দেওয়ার পরে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এনে ঢুকো, ঢুকছি না? এই সাইটটাও তুমি রাখো, কারণ এটা হচ্ছে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট আর এটা হচ্ছে তোমার মার্কেট প্লেসের অ্যাকাউন্ট। এটা রাখো। এন থেকে একটা আইডিয়া নেব। আমার কিন্তু এনে হিস মনে ইনকাম আইছেন, পরে আমি এআই ব্যবহার করছিলাম, এআই নিষেধ দিছি। আর আমার তারা এআই নিয়ে আইছে, পরে আমার অ্যাকাউন্ট ডিজেবল। এবার মনে করো প্রায় 19টা অ্যাকাউন্ট ডিজেবল হয়েছে। আর কিছু ছাত্র দেখা পড়াইতে টাকা আছে। আচ্ছা, এখন আর সমস্যা না, তো তারা এআই নিতেছে। এনে আসার পরে নিচে যাইবা, নিচে 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 যাওয়ার পরে এন থেকে দেখবা কোন ডিভিশন সেল হয়েছে, কোন ডিভিশন সেল হয়েছে দেখবা, কোন ডিভিশন। আচ্ছা, তুমি জিজ্ঞেস করবা যে আমি ইউনিভার্সিটি থেকে কাজ করবো, ইউনিভার্সিটি থেকে সবচেয়ে কোনগুলা সেল হয়েছে, কোনগুলা সেল বেশি হইতেছে, এগুলা একটু রিসার্চ করে 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 আইডিয়া করে করে তুমি কাজটি করবা। সুন্দর হয়ে যাবো ওই জায়গা। হ্যাঁ, এন থেকে ডিজাইনে ক্লিপ নিবা, এই যে এন থেকে ইউনিভার্সিটি ক্লিপ নিবা, আরো অনেকে আছে, তুমি একটু আইডিয়া নয়। এরপর এই যে আমি যে কোশ্চেন কোন বেশি সেল হইতেছে, এই যে এডিট দেখবো তোমার। এরপর লোক গরমটা দেখবা যে হেন বেশি গুলি বেশি গুলি সেল হইতেছে, বাইরে কিন্তু ব্যক্তি জায়গা ঘুরে। এরপর ট্রেন্ডিং পয়েন্ট দেখবো কোনটা বেশি, যেমন হিপি হিপি ভ্যালেন্টাইন যাইতেছে, তাহলে হিপি ভ্যালেন্টাইন একটা ডিজাইন তৈরি করে নিবা। এভাবে তুমি ডিজাইন তৈরি করবা, তাহলে হইতেছে মোটিভেশন হইতেছে। এভাবে করবা, আর গুলো গাড়াগাড়ি করো, আর বিভিন্ন মার্কেট লইলে তুমি করো, দেখবো হয়ে গেছে। তো আজকের মতো কাজটা এখানে শেষ। আল্লাহ হাফেজ।